إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আবারও শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করে, আম, কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আমরা আজকে ইনশাআল্লাহ লেকচার 4টা করব। মদ তবি, এটা রিলেটেড আমাদের লেকচারটা হবে ইনশাআল্লাহ। আজকের লেকচারটা খুবই সিম্পল অ্যান্ড ইজি। যখনই আপনাদের সিম্পল অ্যান্ড ইজি লেকচার থাকবে, এর মানে হচ্ছে প্র্যাকটিস ক্লাসটা ইজ ইম্পর্ট্যান্ট। প্র্যাকটিসের উপর আমরা বেশি জোর দিব। ওকে, সো আজকের ক্লাসটা মোটামুটি সিমিলার, যে আমরা আহ, ছোট সিম্পল ক্লাস, প্র্যাকটিসের মোর ইম্পর্টেন্স, এবং কেন সেটা আমরা এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। সো বিফোর উই স্টার্ট লেকচার 4, আমরা একটু মনে করায় দিই যে আমরা অ্যাকচুয়ালি কিভাবে যাচ্ছিলাম, কেন আমরা মাদে চলে আসলাম। সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট যেই 3টা লেকচার ছিল, সেটা মেইনলি আমাদের ইন্ট্রোডাকশন, সিফাত, সুকুন, এগুলো বোঝার জন্য, মখরাজ, এগুলো বোঝার জন্য। সো এখন মখরাজ আর সিফাত এগুলো বোঝার পরে যেটা আমরা আগেও বলেছিলাম ক্লাসের মধ্যে, সেটা হচ্ছে আমরা আহ, একটু অ্যাজাইল মেথডের মতো করছি। আমরা শুধুমাত্র হরফগুলো শিখবো না, আমরা অ্যাট দ্য সেম টাইম মাদ, গুন্না, এগুলো ইনশাল্লাহ সাথে সাথে শিখতে থাকবো। তাতে আমরা যখন হরফগুলো শিখতে থাকবো, তাতে আমাদের প্র্যাকটিসটা এই মাদগুলো, এই গুন্নাগুলো, এগুলো দিয়ে হয়ে যেতে থাকবে, রাইট? তাতে সুবিধাটা হবে কি, যে আপনি টাইম কম লাগছে আপনার। সেকেন্ডলি হচ্ছে যে আপনার এই জিনিসগুলো, কনসেপ্টগুলো ইনশাল্লাহ ভুলবেন না, কারণ আমরা রিপিটেডলি প্র্যাকটিস করছি। সো এই জন্য আমরা আজকে মাদ শুরু করছি ইনশাআল্লাহ। লেসন 4 থেকে লেসন 8 পর্যন্ত আমরা মাদ নিয়ে আলোচনা করব। বেসিক মাদগুলো এখানেই কভার্ড হয়ে যাবে। বাকি কিছু মাদ লেটার অন আমাদের চ্যাপ্টার বেসড অন দ্য কনটেক্সট আসতে থাকবে ইনশাআল্লাহ। যেমন নুনের সময় মাদ ইওয়াদ আসবে। এরপরে অ্যাকচুয়ালি একটা টাইমে আমরা লিন লেটার্স গুলো করার সময় মাদ লিন, এগুলো করতে থাকবো। বাট ফর নাও ইনশাআল্লাহ আমরা আমাদের মাদের বেসিক মাদের জার্নিটা স্টার্ট করছি ইনশাআল্লাহ। সো আমরা ফেরত যাই আমাদের আজকের লেকচারে। মাদ তবেই লেকচার 4 নাও। মাদ তবেইটা, মাদটা কি? মাদের মেইনলি বেসিক কনসেপ্টটা হচ্ছে যে মাদ মানে এক্সটেনশন। ওকে, সো আমরা সাউন্ডটাকে এক্সটেন্ড করব। এখন সিফাতের ক্ষেত্রে আমরা যে সাউন্ডের ইলংগেশনটা সুকুনে পড়ছিলাম, সেটা কিন্তু ছিল হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স এর জন্য। যে একটা হরফ যখন আমরা উচ্চারণ করি, তখন সেই হরফটা সুকুনে থাকলে কিরকম আমাদের উচ্চারণ করা হবে, এবং সেটা যদি হরফটার যদি আমাদের ক্যারেক্টারিস্টিক্স থাকে হার্ড, সিদ্ধা, তাহলে আমরা খুব ফাস্ট স্টপ করব, কারণ এটা আমরা মখরাজে শার্প হিট করব, রাইট? সিমিলারলি যখন রাখাওয়া বলি, তখন অ্যাকচুয়ালি আমরা খুব সফটলি টাচ করি, যার ফলে সাউন্ডটা কন্টিনিউ হতে থাকে। সাউন্ডটা কন্টিনিউ হয়, সো সাউন্ডের টাইমটা একটুক্ষণ বেশি দিই আমরা, বাট ইট ডাজন্ট মিন যে এখানে আমরা এলongate করে ফেলছি। যখন আমরা মদ বলবো, তার মানে হচ্ছে যে আমরা টাইমটা অলমোস্ট ডাবল টাইম দিব। সো লেকচার 1 এর ক্ষেত্রে আমরা বলছিলাম যে প্রত্যেকটা হারাকা, দ্যাট ইজ ফাতহা, কাসরা, দম্মা, এগুলোর ক্ষেত্রে সব সময় আমরা কনসিস্টেন্ট টাইম রাখি, রাইট? সো মিনিং, যে আমি যদি বা ফাতহা বলি, বা, তা কাসরা, কা তা দম্মা, কা দম্মা, সবকিছু সেম টাইম রাখতে হবে। সো সেটাকে যদি বলি, লেটস সে যে 50 মিলি সেকেন্ডসে আমি তা বলছি,
তাহলে অ্যাকচুয়ালি সবগুলো আমাদের যে হারাকা থাকবে সেগুলোতে সেম টাইম দিতে হবে। এইটাকে আমরা বলি হচ্ছে ওয়ান কাউন্ট বা হচ্ছে ওয়ান হারাকা, এই টাইম স্ট্যান্ডার্ডটা যে স্ট্যান্ডার্ডে আমি পড়ছি এটাকে আমি বাড়াতে কমাতে পারবো। সো আমি তাই জায়গায় লেটস সে এখানে একটা নিয়ে আসি এক্সাম্পল, তাহলে একটু বুঝতে ইজি হবে। ফর এক্সাম্পল, আমরা লেকচার নোটটা দেখতে পাচ্ছি তো না? জি, পাচ্ছি কি? দেখতে পাচ্ছি। জি হ্যাঁ। ওকে। সো এই যে নাটা, এইটাকে আমরা লেটস সে যে 50 মিলি সেকেন্ডসে পড়ছি না। আর তারপরে আমরা আহ, এই রুটাকেও তাহলে আমাদের সেমটাকে পড়তে হবে। ওকে। আর এটাকে যদি লম্বা করে আমি পড়তে থাকি না, তাহলে এটাও আমার সেম একইভাবে পড়তে হবে। এটাও যদি 1 সেকেন্ডে, এটা 1 সেকেন্ড, এটা হাফ সেকেন্ড, এটা হাফ সেকেন্ড। সো প্রত্যেকটা হারাকা সহ হ্যাজ টু বি কনসিস্টেন্ট থ্রু আউট ইউর রেসাইটেশন। আমরা এটাকে বাড়াতে পারি টেম্পোটা, টেম্পোটা কমাতেও পারি, ইটস আপ টু আস, কিন্তু কনসিস্টেন্ট হতে হবে। আর এই যে একটা হারাকার যে সাউন্ডটা, সাউন্ডের টাইমটা, সেই টাইমটাকে আমরা বলছি ওয়ান কাউন্ট বা ওয়ান হারাকাত। ওকে। টাইমের কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। ইউনিটটা, যে আমরা ওয়ান ইউনিট কাকে বলছি, একটা হারাকা থাকলে তাকে ওয়ান ইউনিট বলছি। ওকে। এইটা রিপিটেডলি আমাদের আসতে থাকবে মাদফারিতে, স্পেশালি যখন যাব তখন আবারও আসতে থাকবে। সো এই কনসেপ্টটা অনেক ইম্পর্টেন্ট। নাও যখন আমরা মদ তবেই করব, তখন যখন মদ করব, এক্সটেনশন করব, এলংগেশন করব, তখন এই কাউন্টগুলোর উপর বেস করে আমাদের সাউন্ডগুলো জেনারেট করতে হবে। ফর এক্সাম্পল, আপাতত আজকের ক্লাসে আমরা মদ তবেই করব, তখন আমরা দেখব যে সাউন্ডটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা মদ তবেই করব হচ্ছে টু কাউন্টস বা টু হারাকাত। মানে কি হবে, যে আমরা যদি এই নাস, না কে বলতে 1 সেকেন্ড নিয়ে টাইম দিয়ে বলতাম, তাহলে আমার একটা মাদ তবি যেটা থাকবে সেটা 2 সেকেন্ড হবে। কারণ হচ্ছে আমরা দুই কাউন্ট বা দুই হারাকা টাইম দিব হচ্ছে মাদ তবিতে। সিমিলারলি যখন আমরা মাদ ফারইতে আসবো, তখন সেখানে দেখবো যে সেটা 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। যেই কাউন্টেরই আমরা কথা বলি, সেটার মানে হবে যে আমার এই ইউনিট যেটা, একটা হারাকার যে টাইম, সেইটার তত টাইম। সো যদি আমি তবে দুই বলি, তার মানে 2 টাইমস টাইম দিব। যদি আমি বলি যে এটা মাদ ওয়াজিব মুতাসিল, মুত্তাসিল, এটা কে 4 টাইম দিতে হবে, অথবা 5 দিতে হবে, অথবা 6 দিতে হবে, ইট মিনস যে আমি এই টাইমের 4 গুণ, 5 গুণ অথবা 6 গুণ এটাকে দিতে পারবো। টাইমের স্ট্যান্ডার্ডের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে মোটামুটি? জি, আজকের এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। একটু সবাই পার্টিসিপেট করলে আমার জন্য খুব ভালো হয়, নয়তো আমি একটু কনফিউজ থাকি যে আমার রিপিট করতে হবে কিনা আবার। ওকে। আসসালামু আলাইকুম। জি আমার কাছে ওয়ালাইকুম একটু আসসালাম। ক্লিয়ার হওয়ার জন্য জিজ্ঞেস করছিলাম যে হ্যাঁ হ্যাঁ। নর্মালি এটাকে কাউন্ট, ইউনিট কাউন্টিং যেটা বলতেছেন যে একটা কনসিস্টেন্সি থাকতে হবে, কিন্তু হুম হুম। ব্যাপারটা যদি এমন হয় যে আমি মানে ব্যাপারটা কি এরকম কিনা যে আহ, নুন জবর না, এটা আমি 1 সেকেন্ডের মধ্যে শেষ করব, হুম হুম। এটা কি কোনো ফিক্সড কিছু আছে, না এটাকে আমি যদি 2 সেকেন্ড করি তাহলে অন্যগুলো তার মাল্টিপ্লিকেশনের অনুযায়ী হয়? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, যে আচ্ছা, আপনি তাহলে যদি ঠিক এটাকে আছে। 2 করেন, তাহলে এইটাকেও আপনার 2 করে ফেলতে হবে। আমরা আসলে বাট টাইমের, হ্যাঁ টাইমের ইউনিটে এক্স্যাক্টলি, বুঝি তো, ওইভাবে করে তাহলে ইজি হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, যে আপনি যদি 2 সেকেন্ড করেন এটাকে, এটাও 2 সেকেন্ড হবে, এটাও 2 সেকেন্ড হবে। কিন্তু তবে এটা হয়ে যাবে হচ্ছে, যেটা আমার 2 ইউনিট, সেটা হয়ে যাবে 4, বিকজ তখন 2 সেকেন্ড আপনার ইউনিট, তার স্ট্যান্ডার্ড সেটার ডবল হয়ে যাবে। আবার জি, যেটা ডাবল করে। আমি বলবো 4, 4 কাউন্ট, যেমন এইটা যদি বলি 4 কাউন্ট, তাহলে আপনার এইটাকে দিতে হবে 2 × 2, দ্যাট ইজ 8 সেকেন্ড। জি, এটা ইজি হলো আর কি আমার জন্য, বোঝা গেল? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। পারফেক্ট। না অ্যাকচুয়ালি সবার জন্যই মনে হয় ইজি হয়েছে। গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। আচ্ছা বারাকাল্লাহ ফিক। ভাইয়া, সিয়াম ভাই, একটা হ্যাঁ। জি মানে হ্যাঁ। যেটা হচ্ছে এখানে আপনি যেটা বললেন এই কনসিস্টেন্সিটা, এটা কি পার সেন্টেন্স অর থ্রু আউট? থ্রু আউট, হ্যাঁ, থ্রু থ্রু আউট আউট মানে ইয়োর রিসাইটেশন, হ্যাঁ। থ্রু আউট দ্য রিসাইটেশন। আচ্ছা, যদি এটা একটা সূরা হয় তাহলে থ্রু আউট মানে ফ্রম ফ্রম বিগিনিং টু দ্য এন্ড টু দ্য এন্ড, একইভাবে হ্যাঁ।
একইভাবে পড়তে হবে, একই কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। সো যদি আপনি ধরেন রাকায় পড়ছেন, ডিফারেন্ট ডিফারেন্ট রাকায়, ডিফারেন্ট রাকার আপনি ডিফারেন্ট পেসে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ধরেন ফার্স্ট রাকাতে যেটা পড়বেন সেইটা থ্রু আউট আপনার কনসিস্টেন্ট থাকতে হবে। ওকে, এই কনসিস্টেন্সিটা যদি মানে মিস্টেকেনলি যদি ইয়ে হয়, ভুল হয়, অফ তাহলে হয়ে এটা যায়। কি হ্যাঁ, অফ হয়ে যায়, তাহলে কি এটা মানে লাহানজালি হবে। লাঞ্জলি হবে? এক্স্যাক্টলি, হ্যাঁ, সেটা আমরা আচ্ছা একটু কিছু এক্সাম্পলস দিয়ে আমরা দেখবো ইনশাল্লাহ আজকে। আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো তাহলে মাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো, যে যখন একটা হারাকা দিয়ে আমরা বলছি সেটা আমরা স্ট্যান্ডার্ড টাইম বলছিলাম, রাইট? এই স্ট্যান্ডার্ডের 2 গুণ অথবা 3 গুণ অথবা 4 গুণ অথবা 5 গুণ অথবা 6 গুণ এরকম যখন বলা হবে সেটা হচ্ছে মাদ এক্সটেনশন। ওকে, টাইমটাকে এক্সটেন্ড করবো। ওকে, নাও এখন আমরা যে মাদটা পড়বো আজকে তার নাম হচ্ছে মাদ তবিঈ। ওকে, এইটা কাউন্টটা হবে হচ্ছে 2। তবে এর মানেটা হচ্ছে যে, ইফ আই নট রং, যে আহ, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি, পিওর থেকে আসছে যতটুকু আমার মনে আছে। আই উইল লুক ইনটু ইট এগেন। দুইটা অ্যাকচুয়ালি মাদ থাকে, মেইনলি হচ্ছে মাদ আসলি, যেটা প্রাইমারি মাদ। প্রাইমারি মাদের যে মেইন মাদটা সেটা হচ্ছে মদ তবেই। নাও এখানে একটা আমি ছোট্ট ডিসক্লেমার দেই, যে মেজরিটি জায়গায় বুকস অফ তাজউইদে মাদ তবেই অ্যান্ড মাদ আসলি ইজ দ্য সেম। আমি আমাদের সুবিধার জন্য এটাকে একটু ডিফারেন্ট ভাবে করেছি, পরের লেকচারে গিয়ে এটা একটু ডিসকাস করব। বাট আপনারা যখন মাদ আসলি অথবা মাদ তবি গুগল আউট করবেন, ইট উড বি দ্য সেম ইনশাআল্লাহ। ওকে, নাও মাদ তবি, সরি, কি কি কারণে হচ্ছে? যদি আমাদের ফাতহার পরে একটা আলিফ থাকে, অথবা আমাদের কাসরার পরে একটা ইয়া থাকে, অথবা একটা দম্মার পরে একটা ওয়াও থাকে। আবার একটু বলি, ফাথা মানে হচ্ছে জবরের পরে আলিফ, অথবা কাসরা মানে জেরের পরে ইয়া, দম্মা মানে পেশের পরে ওয়াও। এই তিনটা কেসে আমাদের মত্তবি হবে, এবং সেখানে আমাদের টাইম দিতে হবে অ্যাকচুয়ালি 2 কাউন্ট, 1 কাউন্ট দিতে পারবো না। সো লেটস সে আমরা যদি শুধুমাত্র এইটা পড়তাম বা, এখন আমরা এইটুকুকে পড়বো বা, 2 গুণ টাইম দিব। এটাকে যদি পড়তাম বি, এখন যেহেতু এটার পরে একটা ইয়া অ্যাড হয়েছে, সেটাকে আমরা বলবো হচ্ছে বি। সিমিলারলি এটাকে পড়বো, পুরাটুকুকে পড়বো আমরা বু। এবং অবভিয়াসলি যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড টাইমটা কনসিস্টেন্ট, সো আমাদের বা, বি, বু, এই তিনটাও কনসিস্টেন্ট থাকবে। বোঝা গেল এই পর্যন্ত মোটামুটি? আশিক ভাইয়া কোয়েশ্চেন ছিল? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আমার আসসালাম। কোয়েশ্চেন ছিল, এখানে যখন আমি বা ফাতার সাথে আলিফ যোগ করতেছি, আর ইউ কাউন্টিং হুম হুম। 2 letters or still 1 letter, but then double counting? So I'm just গুড কোয়েশ্চেন। trying to অ্যাকচুয়ালি হ্যাঁ। দুইটা লেটার, মানে জিনিসটা এভাবে ভাবতে পারি আমরা, যে একটা ভাওয়েল, রাইট? যেমন হারাকাগুলো আমরা জানি হচ্ছে ভাওয়েল, রাইট? ফাতহা, কাসরা, দম্মা। যখন ফাতহার পরে এইটা আসে, আলিফ আসে, বা কাসরার পরে ইয়া আসে, অথবা দম্মার পরে ওয়াও আসে, তখন এটাকে লং ভাওয়েল বলে। তার মানে হচ্ছে 2টা ভাওয়েল হয়ে গেল এখানে। ওকে, সো এইটা অ্যাকচুয়ালি লেটার হিসেবে যদি আপনি চিন্তা করতে চান, তো লেটার হিসেবে ইনশাল্লাহ যে অ্যাকচুয়ালি 2 কাউন্ট, 2টা লেটার চিন্তা করতে পারেন। কিন্তু আবার যখন এগুলোর উপরে হারাকা থাকবে, তখন এগুলো সেপারেট কনসোনেন্ট হিসেবে ইউজড হবে। যেমন আলিফ, ইয়া এবং ওয়াও, এগুলো আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ, যখন লিন লেটার্স আসবে তখন এটা দেখবো। হামজারটা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। বাট মেইনলি হচ্ছে যে এগুলোকে আমরা এক্স্যাক্টলি লেটার না বলে, লেটার ইউজুয়ালি কনসোনেন্টের জন্য ইউজ করি আমরা। সো এগুলোকে মেইনলি লেটার না বলে আমরা এখন মাদ বলবো, যে এলংগেশন বলবো। ওকে, যে জাস্ট লং আচ্ছা, ভাওয়েল এরকম, যে শর্ট ভাওয়েল হচ্ছে হারাকা, আর লং ভাওয়েল হচ্ছে যখন আপনি এই হারাকার পরে এই পার্টিকুলার লেটার্স গুলো আসবে। ওকে ভাইয়া? জি, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, সো এখন আরেকটা জিনিস আমরা ছোট্ট করে দেখে ফেলি। সেটা হচ্ছে যে ওয়াকফের কিছু কনসেপ্ট আমরা পড়ছিলাম, রাইট? ওয়াকফের কনসেপ্টটা কি ছিল? যে আমরা যে জায়গাটায় থামবো সেইখানে আমরা বলছি ওয়াকফ। ইদার ইট কুড বি আমাদের এন্ড অফ দি আয়া, অথবা এরকমও হতে পারে যে আমরা ব্রেথ চলে যাচ্ছে এর জন্য থেমে যাচ্ছি। রুলিং গুলো কি ছিল ওয়াকফের? মেইন রুলিংটা ছিল যে আমার ব্রেথ চলে গেলে আমি যে কোনো জায়গায় থামতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু এন্ড অফ দ্য ওয়ার্ড হতে হবে, মিডল অফ দ্য ওয়ার্ডে আমি থামতে পারবো না। এবং আরেকটা ছোট্ট রুলিং আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে যদি আমাদের আহ হারাকা থাকে, হারাকাগুলোকে সুকুন করে দেওয়া হবে, রাইট? সো এই দুইটা রুল এখন পর্যন্ত আমরা ওয়াকফের পড়েছি। নতুন একটা ছোট্ট জিনিস আমরা অ্যাড করছি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি? যে যদি আমাদের এন্ডিংটা মাদ তবি দিয়ে থাকে, দ্যাট ইজ এরকম: বা ফাতহার পরে আলিফ, বা জবরের পর আলিফ, বা কাসরার পরে ইয়া, বা জেরের পরে ইয়া, অথবা বা দম্মা বা পেশের পরে ওয়াও, এটা দিয়ে যদি আমার এন্ড হয়, এবং আমরা বলছিলাম যে থ্রু আউট এই কোর্স আমরা হচ্ছে এই সাইনটাকে বলবো ওয়াকফের সাইন। সো এগুলো হচ্ছে ওয়াকফ। ইভেন এই ক্ষেত্রেও আমরা অ্যাকচুয়ালি মাদটা মেনটেন করব, মাদ তবিটা। সো আমরা এখানে সুকুন করে দিচ্ছি না। যেমন শুধুমাত্র যদি আমাদের ফাতহা দম্মা কাসরা থাকতো, এন্ড হতো সেটা দিয়ে, আমরা সেটাকে সুকুন করে দিই। এইখানে সুকুন না করে অ্যাকচুয়ালি আমরা মাদ দিয়ে এন্ড করব, দ্যাট ইজ হচ্ছে টু কাউন্ট দিয়ে পড়বো। সো আমরা বা, বি, বু এরকম ভাবেই পড়বো। একটু এক্সাম্পল দিই, তাহলে ইনশাআল্লাহ জিনিসগুলো ইজিয়ার হবে। ওকে, সো আরেকবার কি খেয়াল করে দেখেন। হ্যাঁ, শিওর, হ্যাঁ। সো আমরা যখন পড়ছি, কন্টিনিউ করে যাচ্ছি, তখনও এটা দুই হবে। এবং যখন থামবো, অ্যাকচুয়ালি ওয়াকফ করব, তখনও হচ্ছে এটা দিয়ে যদি ওয়ার্ডের এন্ড হয়, তাহলে আমাদের মাদটা মেনটেন করতে হবে, তার মানে দুই কাউন্ট দিয়ে শেষ করতে হবে। সো এক্সাম্পলটা দিলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যেমন হচ্ছে যে আমরা আহ, এখানে দেখি কিভাবে পড়বো, খেয়াল করেন। এটা তো ই, ওয়ান কাউন্ট। জাটা কত কাউন্ট পড়বো? এই জাটা দুই, কারণ আলিফ আছে। দুই পড়বো, রাইট? সো আমরা ইদা, এটা পড়লে হবে না, আমাদের পড়তে হবে ইদা। ই যেটুকু বললাম, যা তার বেশি হতে হবে, ডবল হতে হবে, রাইট? সিমিলারলি এইখানে একটু খেয়াল করে দেখি, এইখানে কি কোনো তবেই দেখতে পাচ্ছি আমরা? জি আছে, লামের পর। লু লামের পরে। কারণ হচ্ছে ওয়াও আছে, তার আগে পেশ আছে, রাইট? সো খেয়াল করে দেখেন, এইখানে আমরা হু যেটুকু বলবো, হু এর ডবল টাইম দিতে হবে আমাদের লুতে, রাইট? এবং হু অ্যান্ড ইয়া অ্যান্ড না সেম টাইম থাকবে। সো আমরা করছি ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা, লুটা লম্বা করলাম, ডবল টাইম দিলাম, রাইট? এখন সিমিলারলি আরেকটা কাসরা দিয়ে এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে এইটা ফি দি। দিতে হচ্ছে ইয়া, ইয়া আছে এন্ড তার আগে আপনার একটা কাসরা আছে, রাইট? এর জন্য আমরা দি দুই দিয়ে পড়বো। নিটা কি দুই দিয়ে পড়বো? ফিটা কেন হইল না? কোনটা? ফিটাও, এক্স্যাক্টলি। না, আমরা আপাতত জাস্ট এটা দেখছি, এর জন্য ফিটাও হবে, ওকে। এক্স্যাক্টলি। গুড। সো ফিটাও দুই, এখানেও দুই, রাইট? নাও, সরি, নাও এখন কোয়েশ্চেন হচ্ছে, যদি আমার থামতে হতো এরকম একটা জায়গায় যেখানে এন্ডিংটা হচ্ছে মত্তবি দিয়ে, এক্সাম্পল এই জায়গাটায় যদি আমি থেমে যাই কোনো কারণে, যাচ্ছে যে আমার ব্রেথ চলে গেল, তাহলে আমি কিভাবে থামবো? আমি কি ইজ পড়বো? ইজ ওকে। ইজ, স্টিল দুই দিয়ে আমাদের এন্ড করতে হবে। এই জায়গায় যদি এন্ড করতে হয়, ওয়াকফ করবো এই জায়গাটায়, তাহলে আমরা কি পড়বো? বি। ই, নি, এরকম পড়বো? নি পড়বো? না, না, কি পড়বো? দিন। ডি ও, সুকুন হয়ে দিন, যাবে। রাইট? সুকুন হয়ে যাবে নুনটা, এক্স্যাক্টলি। সো দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু টেল, যে যখন আমরা আগে পড়েছিলাম যে যদি আমাদের ওয়াকফ করতে হয় হারাকা সহ, তখন এটাকে সুকুন করে ফেলি আমরা। যদি আমাদের মদ তবেই দিয়ে আমাদের ওয়াকফ করতে হয়,
তাহলে আমাদের সবসময় এটা 2 দিয়ে করতে হবে। ওকে, খুবই সিম্পল। বোঝা গেল জিনিসটা? এবং কোরআনে এইটার এক্সাম্পলস নিউমারাস, অনেকগুলো আমরা পাবো। আমি দেখি যে লাস্টের দিকে কোন সূরা কি অ্যাকচুয়ালি হচ্ছে যে রিওয়াদা ইয়াদি, আমি সূরা কাহাফে পাবো ডেফিনেটলি। সো দেখি। আচ্ছা, আমরা র্যান্ডমলি মোটামুটি দেখতে থাকি। যেমন হচ্ছে এই জায়গাটায় যদি আমি ওয়াকফ করি তাহলে কিরকম করব? মা না, ভেরি গুড। এই জায়গাটায় যদি ওয়াকফ করি কি পড়বো? হা আলাইহা, রাইট? এই জায়গাটায় যদি ওয়াকফ করি কানু কানু গুড, নু মাদ দিয়ে, রাইট? এইখানে যদি আমি মাদ করি কি হবে? সরি, ওয়াকফ করি আতিনা তিন, আতিনা রাইট? না, 2। ভেরি গুড। তাহলে মোটামুটি বুঝছি। কেউ বুঝি নেই এই কনসেপ্টটা আপাতত কেউ আছে কি এখানে? বুঝতে পারিনি এমন কিছু আছে যে মাদ ওয়াকফ করলে যে আমাদের 2 দিয়ে ওয়াকফ করতে হবে না, এই জিনিসটা বুঝতে পারছি? ভাইয়া 2 একটা দিয়ে ওয়াকফ করতে প্রিভিয়াস হবে। আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম যে আসসালাম। যে প্রিভিয়াস এক্সাম্পলটা লেকচার সেটা যখন আমরা দেখছিলাম ওয়াক নিয়ে মাঝ ছিল, হ্যাঁ। আহ, হুম হুম। দিন এটা কি এক্সটেন্ড হবে নাকি দিন হবে? দিন এটা এক্সটেন্ড হবে জি, না এখানে যদি নাকি ওয়াকফ করি। আর ডালটা এক্সটেন্ড হবে নাকি না? দালটা তো এক্সটেন্ড হবেই, কারণ হচ্ছে যে আমরা এখানে কিন্তু থামতে পারবো না, রাইট? সো এইটা আচ্ছা, কন্টিনিউ করে যাচ্ছি, যেহেতু এন্ড অফ দ্য ওয়ার্ড এইটা, তাহলে আমাদের পড়তে হবে ফি দিন। দিতে মাদ থাকবে, তারপর নুনকে সুকুন করে দিলাম। আচ্ছা, ঠিক আছে, দ্যাট মেক্স সেন্স ভাইয়া। ওকে, মেক সেন্স? ওকে, গুড গুড। সো নাও, এখন এর পরের পার্টটা খুবই 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 ইম্পর্টেন্ট। এটা আমাদের মাথায় ঠিকভাবে রাখতে হবে। সেটা হচ্ছে কি, যে যখন আমাদের একটা মাদ মিস হয়ে যায় অথবা অ্যাড হয়ে যায়, তখন মিনিং চেঞ্জ হয়ে যেতে পারে, বিকজ দিস ইজ লাইক অ্যানাদার ভাওয়েল, রাইট? আমরা আরেকটা ভাওয়েল অ্যাড করছি, একটা শর্ট ভাওয়েল, একটা লং ভাওয়েল। সো এবং এটার জন্য কমপ্লিটলি আমাদের মিনিং চেঞ্জ হতে পারে। ফর এক্সাম্পল, ওয়ালা সাউফা ইয়ারদা, এখানে লা, এটা লামুত তাওকিদ, তাওকিদ স্ট্রেংথ দেওয়ার জন্য এটা ইউজ করা হয়। মানে হচ্ছে যে এটা ইনডিড এরকম একটা মিনিং। ওকে, সো এইখানে যদি আমি লা বলি, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা এর মানে কি? নাই। না, accept রাইট? সো এইখানে ওয়ালা সাউফা ইয়ারদা, হি উইল বি সুন বি হ্যাপি। এইখানে অ্যাকচুয়ালি লা যদি বলি, বাট দিয়ে বলি, তার মানে হবে যে সে কখনোই হ্যাপি হবে না, এরকম একটা ব্যাপার, বা সে সুন হ্যাপি হবে না। কমপ্লিটলি অপোজিট মিনিং হয়ে গেল, রাইট? সিমিলারলি একটা আরেকটা এক্সাম্পল দেখাই। ওয়াজআলনা, এই ওয়াজআলনা এটা হচ্ছে আহ, এখানে ম্যাজেস্টিক প্লুরাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করেন, আমরা সবাই জানি উই ডিড ইট এরকম। এখানে জাআলনা মানে হচ্ছে উই মেড ইট। এখানে কেউ যদি জাআলনার জায়গায় জাআলনা বলে, মাদ ছাড়া বলে, তাহলে প্রোনাউনটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। প্রোনাউনটা হয়ে যায় হচ্ছে দে, কিছু ফিমেল, দে অল ফিমেল ডিড দিস। ওকে, সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও আবার আকীদাগত প্রবলেম চলে আসে, রাইট? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই নিজেকে ফিমেল দিয়ে সম্বোধন করেন নাই। সো আপনি এটা পড়তে পারবেন না, রাইট? সো এইটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের মাদের যেই কনসিস্টেন্সিটা, স্পেশালি মাদ তবির ক্ষেত্রে, আমরা যখন মাদ ফারইতে যাব তখন ওটা নিয়ে ডিসকাস করবো সেপারেটলি। মাদ তবির ক্ষেত্রে আমরা কোনোভাবেই মাদ অ্যাড অথবা ড্রপ করতে পারবো না। বোঝা গেল জিনিসটা? সো যখন আমি সিফাত আপনাদেরকে দেখাচ্ছিলাম, তখন কিন্তু আপনাদেরকে সবাইকে বলছিলাম যে দেখেন, দিস ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। আপনারা যদি ভুল করেন তাও ইটস ইটস ওকে, কারণ হচ্ছে যে এখানে লাহানজেলি হচ্ছে না, লাহান হফি, রাইট? অ্যান্ড আপনি যদি চান আপনি ইমপ্রুভ করবেন, না চাইলে ইটস আপ টু ইউ। আপনার কষ্ট করে কলকলা দিতে হবে না, কষ্ট করে হামস দিতে হবে না। যেগুলোতে মাস্ট সেগুলো আমরা আবার বলে দিব যে এইটা এটা মাস্ট।
কিন্তু মাদ এর ক্ষেত্রে সেই জিনিসটা আমি বলতে পারছি না। ওকে, সো আপনাদের প্রত্যেকের মাদটা কারেক্ট না হলে অ্যাকচুয়ালি আপনি লাহানজারি হচ্ছে, এর জন্য আপনার কমপ্লিটলি ভুল হচ্ছে রিসাইটেশনটা। এবং মেজরিটি বাংলাদেশিদের ক্ষেত্রে অ্যান্ড ইভেন আরবদের ক্ষেত্রেও প্রায় এটা প্রযোজ্য হয়, কারণ তখন তারা নিজেরা যখন কথা বলে মাদ দে ডোন্ট কেয়ার, কিন্তু যখন হচ্ছে যে কোরআনে আসবে এটা তখন মাদ ঠিক রাখতে হয়। সো এই কনসিস্টেন্সি প্রবলেমটা থেকে যায়। এবং আপনারা হয়তো লেভেল 3-তে যখন যাবেন তখনও লেভেল 3-তে গিয়েও আমাদের অনেকেরই এই ইস্যুটাই থাকে মেইনলি। ওকে, মখরাজ টাকরা দেখা যায় ঠিক এইটা আপনাকে বদার করবে অনেকদিন। সো এর জন্য ইনশাআল্লাহ এইটার ব্যাপারে প্রথম থেকে ইনশাআল্লাহ খুব ভালোভাবে আপনার টাইম দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, এই ব্যাপারটা ক্লিয়ার। এবং আমরা কেউ ছাড়তে পারতেছি না আপনাদেরকে বলতে পারবো না যে আচ্ছা আপনার মাথ ঠিক হচ্ছে না, বাট ইটস অলরাইট। ওকে, ডাজ ইট মেক সেন্স? মাসুক ভাই, কোনো কোয়েশ্চেন? জি ভাইয়া, এই এই সেকেন্ড লাইনটায় এটা হচ্ছে শেষের দিকে আছে লিবাসা, সিনের উপরে একটা হারাকা আছে আর আলিফের উপরে আলতা হারাকা আছে, তাই না? তাহলে আমরা কিন্তু আগের এক্সাম্পল গুলো যেমন লিবা, ওখানে খালি একটা হারাকা, এটা দুটো ডিফারেন্স রাইট, আছে। হ্যাঁ, এটাকে অ্যাকচুয়ালি তানউইন বলে। আমরা ইনশাআল্লাহ আই হোপ যে পরের ক্লাসে আমার মনে হয় যে এটা আছে। হ্যাঁ, সো আমরা এটা নিয়ে ডিসকাস করবো সেপারেটলি। কিন্তু তানউইনের যে মাদটা আইওয়াদ, এটা অ্যাকচুয়ালি নুনের দিকে আমরা ডিসকাস করবো ইনশাআল্লাহ, বাট উই আর গোনা ডিসকাস দিস। দেয়ার ইজ এ ডিফারেন্স। গুড ক্যাচ। আচ্ছা, তাহলে ওকে, এখানে কি সিনটা এক্সটেন্ড করবো না বাই ওয়ান এখানে হারাকা? সেট করব এক্স্যাক্টলি। কন্টিনিউ করলে এইটার অ্যাকচুয়ালি মাদ ইউদের রুলিংটা হচ্ছে যে যদি কন্টিনিউ করি তাহলে মাদটা ড্রপ হয়ে যায়, বাট যদি কন্টিনিউ না করি এখানে থেমে যাই তাহলে এটা অ্যাকচুয়ালি তখন মাদ হয়। সো বাট এখন আপাতত আমরা ওই পর্যন্ত যাই নাই। সো যাদের কষ্ট হচ্ছে তাদের এটা মাথায় নিয়েন না আপাতত। আমরা ইনশাল্লাহ when we go there ইনশাল্লাহ আমরা ডিসকাস করব। ওকে, আচ্ছা, বাট থ্যাংক ইউ ফর ভাই। ইউ মাশরুক, হ্যাঁ ইনশাআল্লাহ যে এখানে অ্যাকচুয়ালি স্টপ মেজরিটি টাইম আমরা যদি করি তাহলে অ্যাকচুয়ালি আমাদের তখন এইটা মাদ হিসেবে স্টপ করা লাগবে। সো আমরা পড়বো ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, লিবাসা, বাউদুই সাউদুই। রাইট, আচ্ছা, থ্যাংক ইউ। আসি, হ্যাঁ, কোয়েশ্চেন ছিল ভাই? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সেকেন্ড আসসালাম। লাইনটাতে আমরা হুম, যখন এক পুরো সেন্টেন্সটা বলবো তখন তো ওয়াজাআলনা, এখানে তো মাদ হবে না, তাই না? কারণ এখানে মাদ হবে না, কানেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, গুড। থ্যাংক ইউ। ওকে, সো এখন আমরা চলে যাই আলিফে। ওকে, নাও আলিফ, আহ, এইখানে অ্যাকচুয়ালি আমরা 3টা মাদ লেটার পড়লাম, রাইট? এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে হুরুফুল মামদুদা, কারণ এটা মাদের জন্য ইউজড হচ্ছে। 3টা কি কি? ইয়া, ওয়াও এবং আলিফ, রাইট? সো এইখানে স্পেশালি আলিফটার কিছু ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন কোরআনে পাওয়া যায়, এর জন্য আমরা আলিফটা একটু দেখবো ভালো করে। ওকে, সো এখন আলিফটা আমরা পড়ি কিভাবে? শুধু সেপারেটলি যদি আলিফ পড়তে যেতাম তাহলে অ্যাকচুয়ালি আমাদের আহ, যেরকম সাউন্ড আসে সেরকম সাউন্ড আসবে। দ্যাট ইজ হচ্ছে, আপনারা খেয়াল করে দেখেন, এটা অ্যাকচুয়ালি আসবে, কোনো জায়গায় টাচ খায় না। এটাকে তাজউইদের ভাষায় বলা হয় বটম অফ দ্য থ্রোট, মানে লাংস থেকে সাউন্ডটা আসতেছে, কোনো জায়গায় টাচ খাবে না। আ করলে আমরা দেখতে পাবো যে সেখানে সাউন্ডটা আসবে না। ওকে, তো এইটা আর যে ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন গুলো সেগুলো আমরা দেখবো। একটা রিপ্রেজেন্টেশন আমরা অলরেডি দেখলাম, এটা হচ্ছে মোস্ট কমন রিপ্রেজেন্টেশন, সেটা হচ্ছে একটা আহ, হারাকার পরে, জবরের পরে, ফাতহার পরে আমাদের আলিফ থাকতে পারে, রাইট? সো আমরা এটাকে তা বা এরকম 2 দিয়ে পড়ছি। নাও এইখানে একটুক্ষণ টাইম স্পেন্ড করি, সেটা হচ্ছে যে যখন আমরা কোরআনটা দেখব তখন 2টা জিনিস খেয়াল করে দেখি যে যে কোনো মদ, সেটা আহ, আহ, যদি ওয়াওয়ের জন্য হোক বা ইয়ায়ের জন্য হোক অথবা হচ্ছে ফাতহার জন্য হোক, আপনারা দেখবেন কি যে এইটার কোনো আহ সুকুন দেওয়া থাকবে না। সো ইয়া এখানে খেয়াল করে দেখেন এখানে সুকুন নাই। Give me 1 second, sir.
আসসালামু আলাইকুম, সরি। আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে খেয়াল করে দেখেন যে এইটুকু একটা কি মাদ্দবি, রাইট? কিন্তু ইয়া এর উপরে কিন্তু কোনো সুকুনের সাইন নাই। খেয়াল করে দেখেছেন যে আমরা ইয়া সুকুন হলে অ্যাকচুয়ালি বলি মাদ তবির মতো, যে তার আগে যদি আমাদের আহ কাসরা থাকে বা জের থাকে, কিন্তু ইন দ্যাট কেস অ্যাকচুয়ালি সুকুনের কোনো সাইন থাকবে না। সিমিলারলি যে কোনো বাকিগুলো দেখেন যে আহ, এইটার ক্ষেত্রে ইয়ামালুনা, এটার ক্ষেত্রেও অ্যাকচুয়ালি সুকুনের সাইন নাই। ওকে, কিন্তু যদি আমাদের ওয়া অথবা ইয়া সুকুন হয় কোনো কারণে, আমাদের যদি ওয়াফ করার পরে সুকুন হয়ে যায়, ইন দ্যাট কেসও আমরা একইভাবেই ডিল করব। দ্যাট ইজ তখন আমরা আহ, এটাকে মাদ্দবি হিসেবে কাউন্ট করব। এক্সাম্পল হচ্ছে আহ, আমরা যেতে পারি সূরা হাশরের লাস্ট আয়াতগুলোতে। 57, না হাদিস 57, হাশর 59 হচ্ছে। সো খেয়াল করে দেখেন যে এইখানে আমরা এরকম প্রায়ই করি। এই সূরা হাশরের লাস্ট তিনটা আয়াত আমরা অনেকেই জানি মেমোরাইজ করা। সো আমরা পড়ি কিভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইখানে অনেকে ওয়াকফ করি, রাইট? এন্ড ইটস আ কমপ্লিট প্রপার প্লেস, এখানে ওয়াকফ করা যাবে। যখন আমরা এই হুয়াটাকে ওয়াকফ করব, তখন আমাদের রুলিংটা কি হবে? ওয়া সুকুন করে ফেলবো, রাইট? কারণ আমরা ওয়াতে করছি ওয়াকফ। কারণ যে কোনো হারাকা থাকলে আমরা হারাকা ড্রপ করি। হারাকা যখন ড্রপ করলাম তখন ওয়া সুকুন হয়ে গেল। তার মানে একটা ওয়া পাচ্ছি আমরা, তার আগে পাচ্ছি একটা দম্মা। সো এই কেসে আমাদের কিভাবে করতে হবে আহ ওয়াকফটা? ওয়া টান না, ওয়া তো বলতে পারবো না আমরা, না, এটা হু বিকজ সুকুন করে কুল ফেললাম। ওয়াহু টু টাইমস করে টেনে এক্স্যাক্টলি, 2 টাইম করে হু পড়বো, রাইট? সো আমরা পড়ছি এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু, রাইট? বোঝা গেল জিনিসটা? হুম সো আমরা যখন ওয়াটাকেও সুকুন করে দিলাম, যদিও এখানে আমার একটা হারাকা ছিল, এটাকে সুকুন করার পরে তার আগে যেহেতু দম্মা আছে, তখনও ইট অ্যাক্টস লাইক মাদ্দবি। কিন্তু যদি কন্টিনিউ করতাম অবভিয়াসলি সেই মাদ্দবিটা থাকবে না, বিকজ সেটা একটা হারাকা। ডাজ ইট মেক সেন্স? খুবই সিম্পল। সিমিলারলি ইয়ায়ের ক্ষেত্রেও যদি এরকম হয়, তাহলেও আমরা ইয়ায়ের ক্ষেত্রেও অ্যাকচুয়ালি হারাকা দিয়ে, সরি মাদ দিয়ে এন্ড করব। আশিক ভাই কোয়েশ্চেন ছিল, হ্যাঁ? জি ভাই, এই সেকেন্ডের সিম্বলটা বুঝতে চাচ্ছিলাম, এই বক্সের ভিতরে ও, ভাওয়েল মানে ভেরি কি গুড সেকেন্ড? কোয়েশ্চেন। ওকে, না, বক্সের ভিতরে যদি কোনোটা থাকে তার মানে তো আপনি যখন ওইটা ওয়ার্ক করবেন ওগুলো বাদ চলে যাবে। So, ওইটা আপনি কনসিডার করবেন না। ফর এক্সাম্পল, যদি আপনি এই লাইনটায় দেখেন, এইখানে দেখেন মুতাকাব্বির ছিল। সো আপনি যদি কন্টিনিউ করতেন তাহলে মুতাকাব্বির সুবহানাল্লাহি এভাবে পড়ে যেতেন। কিন্তু যখন আপনি সুকুন করবেন তখন আপনার এই জিনিসটা বাদ দিয়ে দিতে হবে, রাইট? ও কারণ আচ্ছা। হারাকা বাদ চলে যায়। সো তখন আপনি মুতাকাব্বির পড়বেন। তো ওই জিনিসটা বোঝানোর জন্য যে কোনটা বাদ চলে যাবে, সেটা বোঝানোর জন্য বক্সে দেওয়া হয়। কিন্তু এই কোরআনে তো সেটাই বক্স আছে, কিন্তু সব কোরআনে তো এই বক্স সব থাকবে না, কোরআনে কিন্তু থাকে না, এক্স্যাক্টলি। যে আমরা সো ইউ হ্যাভ টু নো হ্যান্ডে দ্য পেয়ে রুলিংস। দেখবো। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু নো দ্য রুলিং। যে ফার্স্ট ক্লাসে যেমন আমরা জানলাম যে আপনার হারাকা থাকলে সুকুন হয়ে যাবে, এই সিমিলারলি এটাও আপনার বুঝতে হবে যে এইখানে যখন আপনি থামবেন তখন এটাকে সুকুন করে দিবেন, অ্যান্ড হচ্ছে মাদ দিতে হবে। সো এই জিনিসগুলো আপনার জানতে হবে। নট অনলি আপনি এইখানে কিন্তু সবসময় থামবেন না, আপনার ব্রেথ চলে গেলে কখনো এই জায়গায় থামতে পারেন আপনি, রাইট? যেমন অনেকেই কিন্তু পরের লাইনেও এখানে থামে, পরের ভার্সে আয়াতে, যে হু আল্লাহু লা ইলাহা ইল্লা হু, এখানে থেমে যায়, তারপর আল মালিকুল কুদ্দুস এভাবে পড়েন, which is fine। কেউ আবার এরকম পড়েন, হু আল্লাহু লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুস, তারপর আবার শুরু করেন মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুন, এভাবে, রাইট? সো হুম। শুধুমাত্র যে ওয়াকফ সাইনেই আপনার করতে হবে সেটা না, এখানেই যে সবসময় থাকবে তা না। সো ইউ হ্যাভ টু নো দ্য রুলিং, যে কিভাবে কাজ করতে হয়, অ্যান্ড দেন ইটস গোনা বি ইজি ফর ইউ। ওকে, হ্যাঁ? একটু আনরিলেটেড, এই বক্স সাইনটার উপরে এই জিনিসটা কি?
এইটাকে বলা হয় হচ্ছে ওয়াকফের সাইন। এগুলো আমরা লাস্টে গিয়ে ইনশাল্লাহ দেখবো যে কি ঠিক কি ওয়াকফের সাইন আছে। জাযাকুমুল্লাহ। আচ্ছা ভাইয়ের একটা তাহলে আমরা, কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম, ভাই ওই একটু আয়াতটাতে একটু ব্যাক করবেন। আহ, শিওর। এখানে হুয়াল্লাহু এই লামের উপরে মাদ আছে না নাকি? হুয়াল্লাহু হ্যাঁ এখানে মাদ থাকবে, ওইটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো। হ্যাঁ ওটা এটা বলে না? একটা সেপারেট আমাদের লামের লেকচার থাকবে, ওইটাই ডিসকাস করবো ইনশাআল্লাহ। আচ্ছা। বারাকাল্লাহু ফিক। আচ্ছা, সো আমরা এটাই চলে আসি। তাহলে আমরা দেখলাম যে আমাদের যদি ডিফারেন্ট ইয়া দিয়ে কোনো কিছু ওয়াকফ করি, যেমন হচ্ছে যে আমাদের আজকে প্র্যাকটিস শিটের এক্সাম্পল থাকবে। প্র্যাকটিস শিটের এক্সাম্পল হচ্ছে ইয়া দিয়ে কোনোটা, আচ্ছা এখানে নাই অ্যাকচুয়ালি, ওকে নো প্রবলেম। সো আমাদের মাঝে মাঝে এরকম আসতে পারে কোরআনে যে ইয়া দিয়ে কোনোটা এন্ড হচ্ছে, ওই ক্ষেত্রে আমাদের যদি ইয়াটা সুকুন হয়ে যায়, তার সামনে জের থাকে, তাহলে মেক শিওর করতে হবে যে আমরা আহ, এটা মাদ দিয়ে পড়ি, রাইট? সো লেটস কাম ব্যাক টু হিয়ার। এখন আমরা তাহলে ডিফারেন্ট আলিফের ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন গুলো দেখছি। সো যেটা রেগুলার সবসময় যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে আলিফ মামদুদা। আরো কিছু সাইন আছে, যেমন হচ্ছে আলিফ সগীরা মানে স্মল আলিফ, অথবা আলিফ খঞ্জেরিয়া বলে, ড্যাগার আলিফ। আরেকটা মনে হয় কোনো নাম ছিল এটার, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না। এই দুইটাই মেইন থাকে, যে আলিফ খঞ্জেরিয়া অথবা হচ্ছে আলিফ সগীরা। আমরা ইউজুয়ালি আলিফ সগীরা বলবো থ্রু আউট দ্য ক্লাস, কারণ এরপরে আমাদের একসময় ইয়া এবং ওয়াও সগীরাও আসবে। সো আমরা এটাকে আলিফ সগীরা বলবো। আহ, কোরআনে এটা খুবই খুবই কমন। ফর এক্সাম্পল এখানেই দেখেন যে ইলাতে আছে ইলাহা, আমসালু। সো এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আপনার একটা ছোট আলিফ। ছোট আলিফটা সবসময় ফলোড বাই থাকবে হচ্ছে একটা আহ, জবর বা ফাতহা। সো এইটাকেও একটা আলিফ হিসেবে ট্রিট করতে হবে। সো আমরা পড়বো হচ্ছে এখানে আমসালু, ইলাহা, টু কাউন্ট। রহমানু, সালামু। ওকে, এখন কোয়েশ্চেন হতে পারে কেন এই ডিফিকাল্টিটা আমাদের জন্য করা হলো? এই জিনিসটা সেপারেট করে সুন্দর করে দিলেই তো হতো, বাকি যেখানে যাওয়া আছে, রাইট? তো রিজনটা হচ্ছে আমরা জানি যে যখন প্রথম যে স্ক্রিপ্ট গুলো ছিল কোরআনের, সেগুলোতে অ্যাকচুয়ালি হারাকাগুলো ছিল না, ফাতহা দাম্মা কাসরা এগুলো ছিল না। নাও আরবরা জানতেন যে কিভাবে পড়তে হবে, কোন হরফটা কিভাবে পড়তে হবে, কোন হারাকা দিয়ে পড়তে হবে। তো আহ, মাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গায়, যেমন এই যে আলিমুন, এইটায় অ্যাকচুয়ালি শুধুমাত্র সেই সব স্ক্রিপ্টে আলিফ লাম মিম লেখা থাকতো, কিন্তু দে উড নো যে এইখানে স্টিল তাদের একটা মাদ দিতে হবে। সো তারা আলিমু পড়তো না, তারা আলিমুই পড়তো। বাট এখানে কোনো আলাদা ফাতহা দেওয়া ছিল, সরি আলাদা আলিফ দেওয়া ছিল না। বাট পরে যাতে আমরা নন আরবরা মোস্টলি বুঝতে পারি যে এইখানে অ্যাকচুয়ালি এখানে একটা মাদ হবে, সেটা বোঝানোর জন্য এই সাইনটা ইউজ করা হয়েছে। কিন্তু আগের স্ক্রিপ্টের সাথে যাতে খুব বেশি ডিফারেন্ট না হয়ে যায়, এর জন্য অ্যাকচুয়ালি এখানে পুরা আলিফটা দেওয়া হয় না, এখানে দেওয়া হয় হচ্ছে আপনার ছোট্ট একটা আলিফ। এবং শুধুমাত্র এটা আলিফের ক্ষেত্রে না, যখন আমরা ইয়া এবং ওয়াওয়ের কথা বলবো, আলিফ সগীরা, ইয়া সগীরা এবং ওয়াও সাকিরা, সবগুলো এই কারণেই যে আমাদের অ্যাকচুয়ালি ইনিশিয়াল স্ক্রিপ্টে ছিল না, পরে এটাকে অ্যাড করা হচ্ছে আমাদের বোঝার সুবিধার জন্য। বাট উই অলওয়েজ গোনা ট্রিটেড লাইক অ্যান আলিফ। আবার যখন ইয়া সগীরা এবং ওয়াও সাকিরা পাবো, সেটাও আমরা অ্যাকচুয়ালি কমপ্লিট ইয়া এবং ওয়াওয়ের মতোই আমরা কনসিডার করব। নাও এইটা রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমরা এটাকে কি পড়বো? আলিমুল, রাইট? এখানে কি পড়বো এটাকে? ইলা ইয়াহা। ভেরি ইলাহা গুড। সিমিলারলি এইটাকে কিভাবে পড়বো? সুবহানা সুব, কলকলা অলরেডি করে ফেলছি, রাইট? সুবহানা, সুবহানা, রাইট? বোঝা গেল, খুবই সিম্পল। এরপরে আরেকটা
আলিফের রিপ্রেজেন্টেশন আছে। এটা একটা গ্রামাটিক্যাল রিজনে, সো আমরা রিজনের মধ্যে যাচ্ছি না, আমরা শুধু পড়তে জানবো। এটার নাম হচ্ছে আলিফ মাকসুরা। ওকে, মাকসুরা এটা দেখতে অ্যাকচুয়ালি ইয়ায়ের মতো। এর উপরে কোনো ইয়ায়ের নিচে নুক্তা থাকে, সেই নুক্তাটা থাকবে না, অলওয়েজ এটা এন্ড হবে। ওয়ার্ডের এন্ডে এটা সবসময় থাকবে, ওয়ার্ডের মাঝে ইউজুয়ালি থাকে না। সো দেখেন যে এইটার উপরে মাঝে মাঝে আলিফ সগীরা দেওয়া থাকবে, মাঝে মাঝে দেওয়া থাকবে না। ওকে, সো কি কি জিনিস আমরা বলছি? এটা দেখতে ইয়ার মতো, এটা এন্ডে সবসময় থাকবে, ওয়ার্ডের মাঝে থাকবে না। এটার উপরে কখনো কখনো আলিফ সাগিরা সাইন থাকবে, কখনো কখনো আলিফ সাগিরা সাইন থাকবে না, কিন্তু তার সামনে একটা ফাতহা থাকলে আপনি বুঝবেন যে এটা অ্যাকচুয়ালি আলিফ, এটা ইয়া না। সিমিলারলি এখানেও দেখেন, এখানে আলিফ সাগিরা সাইন নাই, কিন্তু এর সামনে যেহেতু ফাতহা আছে, সো ইউ নো যে এটা অ্যাকচুয়ালি আলিফ মাকসুরা, এটা ইয়া না। সো আমরা এটাকে বাতাই এরকম পড়বো না, আমরা পড়বো বাতা, তা দুই দিয়ে, কারণ দিস ইজ অ্যাকচুয়ালি একটা আলিফ। ওকে, সিমিলারলি এটাও যদি আলিফ সাগিরা দেওয়া আছে, তাও এটা হচ্ছে একটা আলিফ। এবং এটাও মোটামুটি কোরআনের মধ্যে কমন, অবভিয়াসলি বাকি দুইটার মতো কমন না, কিন্তু মোটামুটি কমন। সো আলিফের যে প্রপার্টি গুলো, দ্যাট ইজ থামার সময়ও এটার 2 কাউন্ট হবে, মত্তবি হিসেবে কাউন্ট করব, কন্টিনিউ করার সময় এটা 2 কাউন্ট করব। সিমিলারলি এইটারও সেম প্রপার্টি। সো এই বাতা ইজ ইকুয়াল টু এই বাতা ইজ ইকুয়াল টু এই বাতা, পড়ার মধ্যে কোনো ডিফারেন্স নাই, খালি রিপ্রেজেন্টেশনে গ্রামাটিক্যাল রিজনে একটু ডিফারেন্স। ওকে, নাও এইটাও কোয়াইট কমন। সো আমরা একটু দেখি দু একটা এক্সাম্পল যে আমরা ধরতে পারছি কিনা। এখানে দেখি এইটা কিরকম হবে, খেয়াল করে দেখেন। এটা কি আমাদের ইয়া না ওয়াও, না ইয়া না আলিফ? আলিফ। আলিফ। আলিফ, রাইট। এন্ড অফ দ্য ওয়ার্ড, ইয়ার আগে ফাতহা আছে, দ্যাট মিনস হচ্ছে এটা একটা আলিফ। সো আমরা পড়বো কিভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। লা লম্বা করলাম, কারণ কি? লাই পড়বো না, এটা লা পড়ছি লম্বা করে, কারণ দিস ইজ অ্যাকচুয়ালি আলিফ। বোঝা যাচ্ছে? সিমিলারলি খেয়াল করে দেখেন, আল্লাযী খলাকা ফাসাওয়া, ফাসাওয়া। এইখানে দেখেন এইটা কিন্তু ইয়ার মতো দেখতে, তার উপরে আমাদের আলিফ খঞ্জেরিয়া, তার সামনে ফাতহা, তার মানে দিস ইজ অ্যাকচুয়ালি আলিফ, এটা ওয়ানা। কিন্তু এটাও কিন্তু 2 দিয়েই পড়বো, এটাও 2, এটাও 2। ওকে, সিমিলারলি ফাহাদা, দা 2, আমরা উল্টা দিক আহওয়া থেকে যেতে পারি। 2। আমরা যদি সরি, উল্টা দিক থেকে যাই, যখন ইয়ার মতোই সাইনটা থাকবে, খালি আগে ফাতহা থাকলে ডাবল হয়ে যাবে। এক্স্যাক্টলি, যখন এন্ড হবে এটা দিয়ে, এন্ড হচ্ছে তার আগে ফাতহা, দেন দ্যাটস ইট। আর কিছু দেখা লাগবে না আমাদের, যে আলিফ সাকিরের সাইন আছে না নাই এটা দেখা লাগবে না। সো ইট উড বি অলওয়েজ 2। বোঝা গেল? সো এইটা আমরা কিভাবে পড়বো বলেন তো তাহলে? তারাক, তারাকা, যাক্কা। তাযাক্কা, কা, এইটা কিভাবে পড়বো? তাজাক, ইয়া ইয়া, ইয়া, ইয়াহ, ইয়া, 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 এটা কিভাবে পড়বো? شقا. কা, আশকা, ভেরি গুড। আচ্ছা, এই এইটা কিভাবে ডিফারেন্স গুলো পড়বো? কেন করা হয়েছে? মানে একই, যেহেতু আমরা একইভাবে বলছি, ওয়াই স্ক্রিপ্টের মানে স্ক্রিপ্টের দুটা জিনিস কেন ডিফারেন্ট ভাবে দেখানো হচ্ছে? এইটা আপনার সোহেল ভাইয়ের ক্লাস করা লাগবে, গ্রামারের ক্লাস করা লাগবে। এটা এখানে অ্যাকচুয়ালি আমাদের স্কোপ, ক্লাসের স্কোপের মধ্যে না। আচ্ছা। সো ইনশাল্লাহ গ্রামারে ডিসকাস করতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, এইটা চলে আসি, এটা কিভাবে পড়বো? ইয়াখশা। ভেরি গুড। এটা কিভাবে পড়বো? ذكرى. যিকরা। যিকরা, ভেরি গুড, পারফেক্ট।
সো তাহলে আমরা ধরতে পারছি, রাইট? এই এই আহ, এইটা নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদের এই সূরাটা তো ইনশাআল্লাহ মোরালেস সবাই জানি, আহ, সূরাতুল আ'লা। এইটা অ্যাকচুয়ালি আপনারা একটু দেখে ফেলেন, দেখলে খেয়াল করবেন এই এই ডিফারেন্ট ফর্মস গুলো সবগুলোই আছে। স্পেশালি আলিফ মাকসুরাটা আমাদের প্রবলেম হয়, আলিফ মাকসুরার বেশ কয়েকটা এক্সাম্পল এখানে আছে। সো এইটা দেখে নিলেই মোটামুটি ইনশাআল্লাহ হয়ে যাবে। সো আমরা দুই একটা জিনিস ছোট্ট প্র্যাকটিস করে ফেলি। ফর এক্সাম্পল, এইটাকে কিভাবে করবো? আমি মাখরাজ এন্ড ইয়া নিয়ে মোটেও কনসার্ন না আপনার সিফাত নিয়ে, কারণ এগুলো আমাদের হয় নাই। আমি জাস্ট মেক শিওর করতে চাই যে আপনারা বুঝতে পারছেন ঠিকভাবে। সো এইটাকে কিভাবে বলবো আমরা? হাযা ভেরি গুড, আচ্ছা, মাশাআল্লাহ। বিকজ হচ্ছে হাতেও আমরা আলিফ আছে একটা, আলিফ সাগীরা, এন্ড দাতেও একটা আলিফ আছে। সো এর জন্য আমরা দুইটাই দুই দুই করে পড়বো, রাইট? হাযা। এইটাকে কিভাবে পড়বো? হায়াত হায়াতা হায়াতা, রাইট? এইখানে এন্ড করছি আমরা, সো আমরা কিভাবে পড়বো? দুনিয়া দুনিয়া দুনিয়া। দুই দিতে হবে কিন্তু, দুনিয়া রাইট? কারণ আলিফ দিয়ে দুনিয়া এন্ড হচ্ছে। বল- হায়াতা ওইখানে তো ইয়া নাই, ওয়াও এর উপরে আছে। না, এটা ইয়ার উপরে। এটা এটা পরে আমরা ইনশাল্লাহ দেখবো। এটা অ্যাকচুয়ালি ওয়াওটা অমিট হয়ে যাবে। যেগুলো এই কালারে দেখবেন, কালার করলে এটা অমিট হয়ে যায়, সো ওয়াও উচ্চারণই হবে না। আচ্ছা, এইখানে যদি আমি ওয়াকফ করতাম, এইখানে কিভাবে পড়তাম এটাকে? লাফি 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 দুই, রাইট? তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম। আমাদের ক্লাসের আজকে থিওরি কিন্তু মোটামুটি এটুকুই, ইফ আই এম নট রং। হ্যাঁ, মোটামুটি এটুকুই, তারপরে শুধু প্র্যাকটিস, রাইট? সো প্র্যাকটিসে যাওয়ার আগে আবারও একটু আমি বলে দিই যে আমাদের তাহলে আজকের ক্লাসটা খুবই সিম্পল, কিন্তু এটা নিয়ে আপনাদের ডিফিকাল্টি ইভেন এক বছর পরও থাকে। ওকে? সো আপনার প্র্যাকটিসটা খুবই ভালোভাবে করতে হবে, আপনার কনসিয়াসলি ঠিকভাবে করতে হবে। ওকে? এখন হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু ডু প্র্যাকটিস, যেটা আরিফ ভাই বলছিলেন, অ্যান্ড উই কমপ্লিটলি এগ্রি, যে আমরা সবসময় টিচার আপনাকে দিতে পারছি না। আপনি যখন বাসায় প্র্যাকটিস করছেন তখন অ্যাকচুয়ালি আপনি টিচার পাচ্ছেন না, রাইট? সো আপনার নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, তারপরে আপনার ভুলগুলো আমরা ঠিক করে দিচ্ছি। সো এখন যখন আপনি বাসায় প্র্যাকটিস করবেন, দ্য বেস্ট ওয়ে, যার ফলে ইনশাআল্লাহ আপনি কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারবেন, সেটা হচ্ছে যে আপনি হারাকা যখন দুই থাকবে তখন একটু আঙ্গুলের ইউজ করবেন। ওকে? আমরা যখন মাদ ইয়াতে করব, মাদ ফাই করব, তখনও এটা করব ইনশাল্লাহ। সো আপাতত আমরা করব কি, যে যখন দুই কাউন্টের আসবে তখন আমরা দুইটা আঙ্গুল উঠাবো। ওকে? ফর এক্সাম্পল, এই সূরাটা যখন আমরা পড়ছি তখন আমরা এরকম করব, এইভাবে পড়বো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أرأيت الذي يكذب بالدين دين دين فذا 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 ذات দুইটা আঙ্গুল উঠাবো। ওকে? সো এইভাবে অনেকের ইজি হয়। আমার জন্য ইট হ্যাজ বিন, আল্লাহ মেড ইট ইজি, আমার কখনো আঙ্গুল তুলে করতে হয় নাই, আলহামদুলিল্লাহ। বাট কারো কারোর জন্য এই মেথডটা কাজ করে, যে আপনি একটু আঙ্গুলটা উঠাবেন, তাহলে আপনি খেয়াল করতে পারবেন যে ও আচ্ছা, এটা দুই কাউন্ট দিতে হবে, অ্যান্ড হচ্ছে ওইভাবে কনসিস্টেন্সিটা মেনটেন করবেন। ওকে? যার যেটা সুবিধা সেটাই করবেন, বাট যেটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লেটার যখন পড়বেন তখন ইউ হ্যাভ টু মেক শিওর যে ইউর ডুইং ইট রাইট। আপনি যদি এখন এটাকে নেগলেক্ট করেন, বলেন যে আচ্ছা ঠিক আছে, ফাযালিকার জায়গায় দালিকা, দালিকা না হয়ে দালিকা হয়ে যাচ্ছে, আই ডোন্ট কেয়ার, পরে ফিক্স করব, আপনার কোনোদিন ফিক্স হবে না। মোটামুটি আপনার অনেক দিন পর্যন্ত এই প্রবলেম চলতেই থাকবে, রাইট? কিন্তু আপনি যদি পেসের দিকে অ্যাটেনশন না দিয়ে, যে আমি কত ফাস্ট পড়ছি, এটা না পড়ে অ্যাকিউরেসিটার দিকে এখন ফোকাস করেন, তাহলে ইনশাল্লাহ একটা টাইমে গিয়ে আপনার এইটা একদম চলে যাবে ইনশাল্লাহ। ওকে? সো নাও খুবই ইম্পর্টেন্ট যে আপনি একটা আয়াও যদি পড়েন সেটা ঠিকভাবে পড়বেন। আপনার অ্যাকচুয়ালি এক পেজ পড়া লাগবে না, একটা আয়াত পড়েন,
সেটাকে ফিক্স করে পড়েন ইনশাআল্লাহ। ওকে, বুঝে বুঝে পড়েন যে হ্যাঁ এখানে মাদ আছে, এখানে মাদ নাই, এটা 2 কাউন্ট, এটা 0 কাউন্ট, এটা 1 কাউন্ট, এবং এর জন্য এটাকে আমি বেশি দিলাম, এটাকে কম দিলাম। নাও, সবচেয়ে যে জিনিসটা আপনাদের সবাইকে জ্বালাবে, মেজরিটি 90%কে জ্বালাবে, যেটা প্র্যাকটিস ছাড়া যাবে না, সেটা হচ্ছে যে আপনার এই ধরনের যে স্ট্রাকচারটা, খেয়াল করেন একটু এদিকে, এই ধরনের স্ট্রাকচার গুলো। ওকে, লাস্টে যেখানে হারাকা আছে, একটা মাদ নাই, তার আগে একটা মাদ আছে, সেটাই হয়ে যায় কি আপনাদের পরেরটাতেও মাদ চলে আসে। সো এখানে ত মি, এই মিতে মাদ চলে আসবে অনেকে, সো এরকম হয়ে যাবে ত মি, এরকম হয়ে যায়, রাইট? সো এইটা খুবই খেয়াল রাখতে হবে। যেমন এইটা, এই ওয়ার্ডটার ক্ষেত্রে ইয়াহুদ্দু, অনেকের হয়ে যাবে ইয়াহুদ্দু। ওকে, সো লাস্ট যেটা, সেটা এক্সট্রিমলি কেয়ারফুল থাকতে হবে। আপনার ওয়ার্ডের লাস্ট লেটারটা যদি মাদ না থাকে, তাহলে কেয়ারফুলি সেখানে মেক শিওর করতে হবে মাদ যাতে না চলে আসে আপনার। এইটা একটা কমন মিস্টেক যেটা রিপিটেডলি হতেই থাকে অনেক দিন পর্যন্ত। সো প্রথম থেকে আপনি এটাকে ফুল ফোকাস দিয়ে ঠিক করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওকে, সো এখন আহ, আমরা এই সূরাটা একটু পড়তে পারি। আপনারা একটু খেয়াল করে দেখেন যে যেইখানে আমাদের রেড যে আন্ডারলাইন করা, সেগুলোতে আমাদের 2 দিয়ে পড়তে হবে, এবং সেইগুলো আপনি খেয়াল করে দেখেন যে 2 আছে কিনা। আহ, এই গ্রিন কালার যে আন্ডারলাইন গুলো, সেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে যে এটাকে বলে আরিদ লিল সুকুন। সো এটা বাড়ানো যায় 4, 2 4 6 এরকম করা যায়, আমরা 4 দিয়েই পড়বো। সো ডোন্ট গেট কনফিউজড উইথ দ্যাট। আমরা ইনশাআল্লাহ পরের লেকচার গুলোতে মাদের জিনিসগুলোতে কভার করবো ইনশাআল্লাহ। আর আপাতত খালি খেয়াল করেন যে এইখানে যেই 2, এটা শুনে বুঝতে পারছেন কিনা যে এখানে 2 দেওয়া হচ্ছে, অ্যান্ড অন্য জায়গায় 2 নাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা ঝট করে পড়ে ফেলা ট্রাই করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। 2 মাদগুলো কি ধরা যাচ্ছিল? যে ওয়ালা ইয়াহুদ্দু, এরকম ওয়ালা আলা, এগুলো কি একটু বুঝতে পারছিলেন যে এখানে একটু এক্সটেনশন আছে? হ্যাঁ, না? জি একটু আচ্ছা বুঝছি, আচ্ছা, কিন্তু গুড। মনে হচ্ছে কানের আর একটু প্র্যাকটিস লাগবে। হ্যাঁ, সো প্র্যাকটিসটা আপনারা নিজেরা করলেই সব ইনশাল্লাহ ঠিক হবে। নাও, একটু খালি খেয়াল করে ফেলি আবারও, যে যখন ওয়াকফ হবে এন্ডে মাদ লেটার দিয়ে, তখন অ্যাকচুয়ালি আমরা আবারও টু রিমাইন্ড ইউ যে আমরা সবসময় ওয়াকফ পড়বো। সো আমরা এরকম পড়বো ওয়াদ্দুহা, এখানে যেমন পড়বো জিলজালাহা, এখানে পড়ছি ইল্লাহু, 2 দিয়ে এন্ড করলাম। এখানে পড়ছি ওয়াদখুলি জান্নাতি, 2 দিয়ে এন্ড করলাম, রাইট? এখানেও যেমন ইবাদি, 2 দিয়ে এন্ড করলাম। বুঝলাম তো? ওয়াকফের সময় 2 দিয়ে এন্ড করবো। সো খুবই সিম্পল আজকের লেকচারটা। আমরা একটু চিটশিটটা ঝট করে দেখে ফেলি, চিটশিটে আমাদের নতুন কি কি জিনিস আসলো। আশিক ভাই, আমি দেখছি আপনার হ্যান্ড আপ, ইনশাআল্লাহ একটু পরে আমি গেটিং ব্যাক টু ইউ ইনশাআল্লাহ। জি, ঠিক আছে। সো চিটশিটে সিফাত আমরা আগে করেছিলাম, এখন আমরা মাদ কালিবির মধ্যে মাদ আসলি চিট নিয়ে আসলাম, এবং এর মধ্যে শুধুমাত্র আজকে করলাম আমরা মাদ তবি। সো মাদ তবি খুবই সিম্পল, যে আমাদের খেয়াল রাখতে হবে যে 2 কাউন্ট, আমরা কন্টিনিউ করলেও হবে, আর সুকুনেও ওয়াকফেও হচ্ছে 2 কাউন্ট। সো এইটা বাতা, বাতা, আলিফ
সগীরা অ্যান্ড হচ্ছে যে আলিফ দুইটা সেম, খালি দুইটা ডিফারেন্ট ভাবে হয়তো লেখা হয়, বা দুইটা সেম। সিমিলারলি আলিফ মাকসুরা, ইউ নো উইচ ওয়ান ইজ আলিফ মাকসুরা নাও। যদি আপনার এই আলিফটা থাকুক বা না থাকুক, আলিফ সগীরা থাকুক বা না থাকুক, ইটস দ্য সেম। আপনার অ্যাকচুয়ালি আলিফ হিসেবেই পড়তে হবে, এন্ড অফ দ্য ওয়ার্ডে থাকবে। অ্যান্ড আমরা এটাকে যেমন কন্টিনিউ করার সময় দুই পড়ছি, সুকুনেও এটা অ্যাকচুয়ালি দুই পড়বো। তার মানে এটাও পড়বো বা। এরকম যদি কেস থাকে, ইয়াটাকে সুকুন করে ফেলবো এবং সেটা হয়ে গেল অ্যাকচুয়ালি বি। সো আমরা পড়বো বি দুই দিয়ে, বু, বাতা, এরকম। সো জাস্ট এইটুকুর মধ্যে অ্যাকচুয়ালি আমাদের আজকের লেকচারটাকে সামারাইজ করা যায়। ইজ ইট ডিফিকাল্ট? না, ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, গুড। সো আপনাদের যদি কোনো প্রবলেম হয়, পুরো লেকচারটা রিভিউ করার দরকার নেই, শুধু এইটুকু এসে দেখবেন যে সবকিছু ঠিকভাবে পড়তে পারছেন কিনা, রাইট? অ্যান্ড দ্যাটস এনাফ। আর যে কজেস অফ লাহানজালিতে সেইখানে আমরা আরেকটা ক্লজ অ্যাড করলাম, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো মাদ অ্যাড অথবা ড্রপ করি, তাহলে সেটা হচ্ছে আমাদের লাহানজালি হয়ে যায়। সো দিস ইজ ওয়ান অফ দ্য প্রায়োরিটিস উই হ্যাভ টু ফিক্স। ঠিক আছে? সো এইটাই হচ্ছে চিট শিট নাম্বার 4। অ্যাজ আই সেড, প্রবলেম হলে আপনারা লেকচার শিট না দেখে জাস্ট এইটুকু দেখলেই, স্পেশালি যখন অনেকগুলো লেকচার্স হয়ে যাবে, আপনাদের এই চিট শিট দেখলেই ইউ ক্যান রিমেম্বার যে আচ্ছা কোনটা কোথায় পড়েছিলাম মোটামুটি, রাইট? নাও আশিক ভাই, আপনার কোয়েশ্চেনটাই যাই ইনশাল্লাহ। এই ভাই যেখানে রিসাইট করতেছিলেন, সবাই হুম জিজ্ঞেস করতেছিলেন যে ধরতে পারতেছিলাম কিনা, শুধু ওই পেজে যেতে। হ্যাঁ, হুম হুম। আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যখন আপনি যে ইয়েলো লেটার গুলো করতেছিলেন, তখন মনে হচ্ছে একটু বেশি একটু এলিমিনেশন হ্যাঁ হ্যাঁ হচ্ছিল। হ্যাঁ, যে এটা কি? এটাই বলছি যে এখানে এটা মাদ আরিদ লিল সুকুন, এটা ইনশাল্লাহ পরে পড়বো আমরা। ও, ওকে। হ্যাঁ, যেগুলো আর কি রেড কালার করে করা ছিল, আন্ডারলাইন করা ছিল, সেগুলো হচ্ছে মাদ ইয়া আহ, মাদ তবি, সেটা দুই হবে। এগুলো একটু ডিফারেন্ট, এর আচ্ছা জন্য আচ্ছা, হচ্ছে সরি, যে ঠিক আছে। নো প্রবলেম। থ্যাংক ইউ। হ্যাঁ, গুড আর গুড আরেকটা, অবজারভেশন। এই এই রেড, তেশন ভাই। ওকে, হ্যাঁ ভাই, আচ্ছা, মুদাফির ওই ভাই কোনো রেডের কোয়েশ্চেন ছিল? রেড রেডি ভাই? মানে রেড তো আন্ডারলাইন করা, তো ওখানে আমাদের দুই কাউন্ট হ্যাঁ করতে হ্যাঁ, হবে। কিন্তু দুই সাইজ কাউন্ট এক্স্যাক্টলি। আমরা ছোট বড় দেওয়া হচ্ছে, এটাতে কোনো বিষয় তো নাই না? মানে কোনটা ছোট লেন্থটা, বড় ভাই? এই যে ধরেন প্রথম লাইনটাতে যে আহ, আল আল্লাযী, এইটা হ্যাঁ, আর সাথে যদি আমি কম্পেয়ার করি, সে দ্বিতীয় লাইনের লাইন, that, আচ্ছা, হ্যাঁ, গুড। মানে ইট হ্যাজ লাইন, টু বি কনসিস্টেন্ট। কারণ হচ্ছে কি সো যে রেড মানে কি? হারাকাগুলো আপনার কনসিস্টেন্ট। রেড মানে এখন আমি এইটা কিন্তু আমার মার্ক করা, সো আপনার এটা মনে রাখতে হবে যে এখানে কালার কোডেড কোরআনে কোনো ডিফারেন্ট সাইন নেই। আপনার মনে রাখতে হবে যে যেগুলোতে টু, সেগুলো সবসময় টু দিতে হবে। বোঝা ঠিক গেছে আছে, ঠিক মোটামুটি? আছে, বুঝছি। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমার মার্ক করা, এর জন্য অ্যাকচুয়ালি কনসিস্টেন্ট হয় নাই। হ্যাঁ, বুঝছি, ছোট বড় হয়েছে, আমি ভাবতেছিলাম ছোট হ্যাঁ বড় কোনো বিষয় আছে কিনা। ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হেতেশন ভাই। ভাইয়া ওই যে চিট শিটের যে লাস্ট লাইনটা, ওটা কি আরেকবার যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, শিওর। চিট শিটের লাস্ট টাইমটা, হ্যাঁ। সো আপনি পড়ার ট্রাই করেন এটা। এইটাই কি ভাইয়া ওই যে আরেকটা এক্সাম্পল যখন পড়ানোর সময় দেখাইলেন যে মাদের লেটারের উপরে ওই যে বক্স ছিল, যে এটা কি ওইটাই? রাইট, হ্যাঁ, প্রিটি মাচ। সো এইটা এরকম যে এইটার যদি কোরআন থেকে দেখেন, তাহলে এখানে মাদের বক্সের সাইন থাকবে, বাট এটা আমাদের ইনশাল্লাহ লাগবে না, কারণ আপনার সব রিপিটেডলি ওয়াকফ কোরআনে করতেই হবে। এ- সব এ- এ- কোরআনে থাকবে না, হ্যাঁ। এই নিয়মটা একটু আপনি আরেকবার বলবেন নাকি? আমি একটু এটা হ্যাঁ হ্যাঁ, বক্সের ব্যাপারটা কমপ্লিটলি ভুলে যান, হ্যাঁ। ওইটা জাস্ট ওই পার্টিকুলার কোরআনটা হেল্প আউট করার জন্য দিছে, আর বাট আমি আপনি যেটা এইটা আপনার বুঝতে হবে, হ্যাঁ। সেটা হচ্ছে কি যে যদি আপনার ওয়াকফ করি, তাহলে আমাদের নিয়ম কি, যদি হারাকা থাকে, হারাকাটাকে সুকুন করে দিই আমরা, রাইট? সো এইটার ক্ষেত্রে দেখেন, ইয়া একটা হারাকা আছে, এইটাকে আমরা সুকুন করে দিলাম, এটা আসলো ওয়াকফের কারণে, অবভিয়াসলি এখানে থামছি, সেটা হয়ে গেল ইয়া সুকুন। এখন ইয়া সুকুনের সামনে আমার আছে কাসরা, তার মানে এটা এখন অ্যাকচুয়ালি লং ভাওয়েল হিসেবে কাউন্টেড হবে, দুই দিয়ে এন্ড করতে হবে। সো আমরা পড়বো হচ্ছে বি, দুই দিলাম, রাইট? আহ, সিমিলারলি এইখানে কি হলো, এইখানেও আপনার এইটাকে আমরা সুকুন করলাম, ওয়াওকে। ওয়াওকে সুকুন করার জন্য তার আগে আমরা দেখলাম যে দম্মা আছে বা পেশ আছে, তার জন্য আমরা এখন এটাকে পড়ছি বু, দুই দিয়ে এন্ড করলাম,
হুম হুম বোঝা গেল? সো মাদ তবেই এন্ড করছি সবসময় দুই দিয়ে, অ্যান্ড মাঝে মাঝে এরকম থাকতে পারে যে ইয়া এবং ওয়াওয়ের উপর হারাকা থাকতে পারে। ইন দ্যাট কেস আমরা হচ্ছে এইভাবে এটাকে দুই দিয়ে এন্ড করবো। ওকে, এই ব্যাপারটা কি শুধুমাত্র আয়াতের শেষে হবে? আয়াতের শেষে না, যেখানে আপনি ওয়াকফ করছেন। ওয়াকফ মানে হচ্ছে যে আপনি ব্রেথের কারণে হয়ে যেতে পারে, বা হচ্ছে যে আপনার আরেকটা ওয়াকফ সাইন আছে, নট নেসেসারি আয়াতের এন্ড। যেমন হচ্ছে যে খুব কুইকলি একটু দেখে ফেলি, একটু বড় সূরায় যেতে হবে, র্যান্ডম একটা জায়গায় যাই। আহ, এই যে দেখি, হ্যাঁ, যেমন হচ্ছে যে এইটা দেখেন, এটা কিন্তু আয়াতের এন্ড না, কিন্তু এই জায়গায় আপনার একটা ভ্যালিড ওয়াকফ সাইন। এটা আমরা এটা নিয়ে পরে ডিসকাস করবো। অ্যাজ আই ওয়াজ সেইং, যে এখানে কিন্তু আপনি স্টিল থামতে পারবেন, এবং এখানে থামলে আপনার আগের জায়গা থেকে আবার পড়তে হবে না, আপনি পরের জায়গা থেকে শুরু করতে পারেন। ওকে, সো এইগুলো তো থামার জন্য আপনি এই রুলগুলো ইউজ করতে পারেন। আর যেটা বলছিলাম যে আপনার ব্রেথ চলে গেলে ইউ ক্যান ডু ইট এনিওয়ার, ধরেন এই জায়গাটায় আপনি থেমে যাবেন, সো এই জায়গাটায় থেমে যাবেন। তো সেইটা কিভাবে থামবেন সেগুলো কিন্তু আপনার জানা লাগবে, রাইট? এইখানে থামলেন, ধরেন এইখানে থামলেন, ফর এক্সাম্পল ফালা, এই জায়গাটা খেয়াল করে দেখেন, ফালা তাত্তাবিউ, কন্টিনিউ করলে ফালা তাত্তাবিউল হাওয়া, এরকম পড়তাম আমরা। কিন্তু এইখানে যদি থেমে যাই, এখন এখন কিভাবে পড়বেন আপনি বলেন? এইখানে হচ্ছে আমাকে মাদ দিয়ে পড়তে হবে, কারণ এক্স্যাক্টলি, আগে এক্স্যাক্টলি। সো দম্মা আপনি আছে এই থেমে জন্য। গেলে, হ্যাঁ। এক্স্যাক্টলি থেমে গেলে তখন আপনি পড়বেন ফালা তাত্তাবিউ, এখানে থেমে যাবেন, তারপর ফালা তাত্তাবিউল হাওয়া, এভাবে পড়বেন, রাইট? হুম হুম হুম। কিন্তু বোঝা গেল? উপরে যে বক্স, তার উপরের লাইনে যে বক্স হলে ওইখানে তো হবে না, কারণ ওটার আগে তো ইয়া আছে। এক্স্যাক্টলি, যে এইটার ক্ষেত্রে হবে না, শুধু ওয়া এবং ইয়ার পার্টিকুলার কেসেসে হবে, আচ্ছা, রাইট? ওটা এমনি ওই যে থামা যাবে ওইখানে, এই জন্য বললেন, তাই না? আচ্ছা। হ্যাঁ, এই জিনিসটার মানে হচ্ছে যখনই আপনি পুরা থ্রু আউট দ্য লেকচার লেকচার নোটসে এই জিনিসটা দেখবেন, মানে হচ্ছে এখানে আমরা ওয়াকফ করছি। জি, ওকে, আচ্ছা ভাইয়া, এবার ক্লিয়ার হয়ে গেছে, থ্যাংক ইউ। ওকে, বারাকাল্লাহু ফিক। তাহলে আমরা একটু প্র্যাকটিসে চলে যাই। অ্যাজ আই সেড, যে প্র্যাকটিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটার কালকে ইনশাআল্লাহ কেউ প্র্যাকটিস বাদ দিবেন না, কারণ আপনার এইটার উপর বেস করে হয়তো আপনার আহ, ইয়া আহ, আপনার মাত্রাটা ঠিক হবে ইনশাআল্লাহ। ওকে, সো প্রথমে এইটাই যাওয়ার আগে আমি একটু বলে ফেলি যে আজকের প্র্যাকটিস শিটটা বড়, কারণ আমি এরকম ভাবে দেওয়ার ট্রাই করেছি যেগুলো মোস্ট রিপিটেড কোরআনের যে ফর্মগুলো আছে ওয়ার্ডের, সেগুলো একটু মোটামুটি এখানে রাখার ট্রাই করেছি আমি। সো ধরেন হচ্ছে যে একটা ওয়ার্ড যদি থাকে দুইটা লেটার দিয়ে, এক কম্বিনেশনস কি কি হতে পারে, যে একটায় মাদ আছে একটায় মাদ নাই। সুকুনের কথা বলছি না, জাস্ট দুইটা লেটার, দুইটাতেই হারাকা আছে, হারাকা আর মাদ আছে। সো হতে পারে কি যে আপনার এক দুইটার মধ্যে 0001 1011 11, রাইট? সো এই চারটা জিনিস যদি করেন আপনি, তাহলে আপনার দুই লেটারের সবগুলো মাদ সহ, মাদ ছাড়া ডান, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? এটা খুব ডিটেলে বোঝা লাগবে না, যারা বুঝতে পারলেন বুঝলেন। মেইনলি কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ, যে এই কয়েকটা যদি আপনি করতে পারেন, এই সিগাগুলো, এই ফর্মগুলো, ইনশাআল্লাহ আপনার কোরআনের মেজরিটি অ্যাটলিস্ট 95% হয়ে যাবে। কারণ দুইটা লেটার দিয়ে, তিনটা লেটার দিয়ে, দুই লেটার অ্যান্ড মাঝে সুকুন দিয়ে যে কম্বিনেশনস গুলো, সেগুলো মোটামুটি এখানে আনার ট্রাই করেছি, এর জন্য এটা একটু বড় হয়ে গেছে। ওকে, নাও, স্ট্রাকচারটা কি এরকম 1 1 1 2 2 সো 1 2 জিরো 2? জিরো ও 00 জিরো। 01 10 11। ওকে ওকে, সো আপনি হ্যাঁ, 2 কাউন্ট কি এখন 1 বলতেছেন? ওকে 2 কাউন্ট টু 1 বলছি, হ্যাঁ, ওকে। 00 1 এইভাবে। সো তাহলে এইগুলো মোটামুটি যদি আমরা করে ফেলি, তাহলে আমাদের ডান। সো প্রবলেমটা হচ্ছে কি, আপনার প্র্যাকটিসে একটু টাইম বেশি লাগবে, রাইট? সো আজকে একটু কষ্ট করে বেশি টাইম দেন, পারলে 1 ঘন্টা 1.5 ঘন্টা, যেটা আপনি পারেন আলহামদুলিল্লাহ। এবং কালকেও একটু ধৈর্য ধরেন, কারণ কালকে সবারই একটু বেশি টাইম লাগবে। ওকে, অ্যান্ড অ্যাজ আই সেড, ইটস নট লাইক সিফাত যে আপনারা ভুল করবেন আর আমরা উই ক্যান লেট ইট গো, যে না ইটস ওকে। উই হ্যাভ টু স্টপ ইউ, উই হ্যাভ টু মেক শিওর যে অ্যাট লিস্ট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আপনার ভুল হচ্ছে, তারপর আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হবে, নো প্রবলেম, রাইট? নাও, এর মধ্যে একটা ছোট্ট কথা বলে ফেলি, যে ইউজুয়ালি অ্যাজ ইউ নো, যে আই উইশ, যে আই ফিল এম্বারাসড যে আমি আপনাদের সবাইকে আমি করাতে পারি না, বাট আলহামদুলিল্লাহ ইউ হ্যাভ বেটার ওয়ান্স ইনশাআল্লাহ।
যারা হেল্প আউট করছে ইনশাল্লাহ। কিন্তু এখন লুকিং অ্যাট দি স্ক্যাজুল স্লটের, সেটাই আমারটা একটু বেশি লোড আছে। সো প্রথম 2 ঘন্টার মধ্যে থেকে কেউ যদি বের হয়ে অন্যগুলোতে যেতে চান, আমি জানি যে অনেকের কাছে আমি রিচ আউট করেছি এর মধ্যে যারা ছিলেন, যে যাদের একটু অ্যাটেন্ডেন্স কম ছিল তাদেরকে ইউজুয়ালি বলেছি যে তারা অন্য জায়গায় চলে গেলে আমাদের জন্য ভালো হয়, কারণ অনেকে এই স্লটগুলো চাচ্ছেন। তো যদি এরকম কেউ থাকেন 7:30 থেকে 9:30-র মধ্যে স্লটগুলোতে, এবং আপনারা চান যে আপনারা একটু পরে স্লটে যাবেন, এনিওয়ার বিটুইন 9:30 to 12:30, এটা আমাদের জন্য ইজিয়ার হবে। বাট অবভিয়াসলি আপনারা হচ্ছে যে প্রথমে এটা বুক করেছেন, সো ইউ হ্যাভ দ্য রাইট, ইউ রিজার্ভ দ্য রাইট যে আপনি ওইখানে থাকার কোনো সমস্যা নেই। কিন্তু ইফ ইউ ডু স্টে হিয়ার, জাস্ট রিমেম্বার, যেহেতু এখানে অনেকেই থাকতে চাচ্ছেন, আপনাদের একটু কনসিস্টেন্সিটা আমি চাই, যে একদিন আসবেন একদিন আসবেন না, এটা আমি চাই না। যে আপনারা আসেন এভরিডে, এইটা মনে রেখে যে অন্য ব্রাদার্স এই স্লটটা পাচ্ছে না, রাইট? সো যদি কেউ থাকেন যে অন্য স্লটে যেতে চান, আবারও 7:30 থেকে 9:30-র মধ্যে, আপনারা কেউ যদি 9:30 to 12:30-তে যেতে চান, তাহলে লেট মি নো, তাহলে আমি অন্যদেরকে এখানে এই স্লটগুলোতে আনতে পারবো ইনশাল্লাহ। ওকে। আর আরেকটা জিনিস যে আমাদের আলহামদুলিল্লাহ এপ্রিল 30 অর হচ্ছে যে পর্যন্ত আমাদের স্টুডেন্টস ফুল হয় সেই পর্যন্ত আমাদের টাইম ছিল নতুন স্টুডেন্ট নেওয়ার। আলহামদুলিল্লাহ দ্যাটস ডান। সো ইনশাআল্লাহ দ্য রেজিস্ট্রেশন ইজ ক্লোজড। এরপরে ইনশাআল্লাহ আমি আর কোনো নতুন স্টুডেন্ট এবার জন্য নিচ্ছি না। ইনশাআল্লাহ পরের ব্যাচে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা নিব। ওকে। আচ্ছা, গোয়িং ব্যাক টু দ্য প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা অ্যাজ আই সেড ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমরা ইনশাআল্লাহ এখন একটু করব কয়েকটা, অ্যান্ড আপনারা একটু খেয়াল করেন যে আপনারা বুঝতে পারছেন কিনা অ্যান্ড ঠিকভাবে করতে পারছেন কিনা। প্র্যাকটিসটা অলরেডি আপ করা, সো ওইটা দেখে দেখে একটু বুঝে বুঝে ইনশাআল্লাহ করেন যদি কারো প্রবলেম হয়। ওকে, সো লেটস স্টার্ট। এটা আমাদের ইনশাআল্লাহ লাগবে না, আমরা আচ্ছা শুরু থেকে শুরু করি অ্যাকচুয়ালি। সো আমি একবার বাবিলু পড়বো, তারপর আপনারা পড়বেন। ওকে, আমার সাথে সাথে এরপরে আর কি একটু টাইম দিয়েন যে আমি শেষ করব, তারপর আপনারা সবাই শুরু করবেন। আমার কথার মাঝে শুরু করলে তাহলে বাকিরা শুনতে পাবেন না। ওকে, সো বিসমিল্লাহ, সবাই আনমিউট করে বলতে পারি ইনশাল্লাহ, যদি ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ না থাকে। ওকে, বিসমিল্লাহ। বা বি বু, বা বি বু। গুড। এখন 2 করে এগুলো পড়বো আমরা। ওকে, জাস্ট যা পড়ছিলাম তার ডবল করে ফেলবো। বা বি বু, বা বি বু। বু। ভেরি গুড। তা তিতু, তাতি তাতি তু তা তিতু তি তু। তাতি তু। So, এখন এই দুইটা একটু ভালোভাবে খেয়াল করেন। হ্যাঁ, বাতা, বা যেটুকু তা সেটুকু, এটা হচ্ছে বাতা 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 বাতা। বাতা ওকে, বাতা আমরা করি ইনশাআল্লাহ। বাতা 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 তাবা। Good. সবাই বুঝতে পারলাম? এইটা বুঝতে পারলে সবগুলোই পারবেন, জাস্ট আপনার ভেঙে নিতে হবে যে এটাই মাদ আছে এটাই মাদ নাই। ওকে, অ্যাজ আই সেড যে এইটার রিলেটেড প্রবলেম একটু বেশি হয়, আগে মাদ আছে কিন্তু এন্ডে মাদ নাই, এটা মাদ পরেরটায় চলে আসে। এই যে জায়গাটায় সবচেয়ে কেয়ারফুল হতে হবে। ওকে, আবার আমরা একটু করি। বাতা 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 তাবা। তাবা। গুড। এখন ইনশাল্লাহ আমরা বুঝতে পারছি, আমরা বুঝে বুঝে কোনটায় আছে কোনটায় নাই সেই ওয়াইজ পড়তে থাকবো ইনশাল্লাহ, খুব ইজি। ওকে, বাতিবু, বু। তো এটা হচ্ছে আমাদের 3টা। সো 000 001 010 এরকম, রাইট? সো বাতিবু
বাতিবু বাতিবু বাতিবু Batibu. বাতিবু Batibu. এইটা অ্যাকচুয়ালি আমার মার্ক করা উচিত ছিল। এইটা আপনারা খেয়াল রাখেন যে এইটা আপনার সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ থ্রু আউট আপনার এটা ভুল যাবে। ওকে, বাতিবু বু হয়ে যাবে, Batibu. অনেকেরই এটা হয়ে যাবে বাতিবু, এরকম হয়ে যাবে। ওকে, বাট এটা বাতিবু। Batibu. গুড, বাতিবু। Batibu. গুড, বাতিবু এরকম না কিন্তু। ওকে, বাতিবু। Batibu. ভেরি গুড। পরেরটায় যাই, তাহলে একটু দেখে নেই। এটা টি লম্বা, বু লম্বা, তো বাতিবু। Batibu. Batibu. ভেরি গুড, বাতিবু। Batibu. পরেরটা এখানে মাদ, বুতে মাদ, রাইট? বাতিবু। Good. বাতিবু। এটাও একটা যেটা আপনার প্রবলেম চলে আসতে পারে, বিকজ সামনে একটা মাদ ছিল, রাইট? সো এই স্ট্রাকচার গুলো একটু খেয়াল করবেন, যেটা লাস্টে মাদ নাই কিন্তু তার আগে মাদ আছে। ওকে, বাতিবু। এটা সবচেয়ে সহজ। হ্যাঁ, মাশাআল্লাহ। এইটা right? আচ্ছা, এখন চারটায় চলে আসলাম। বুতা বিতা, বুতা বিতা বিতা বুতা বিতা। বুতা বিতা তো দুইটার মধ্যে একটু ডিফারেন্সটা খেয়াল করি। বুতা বিতা, বুতা বিতা, রাইট? Yeah. এটা খেয়াল করে দেখেন, বুতা বিতা, বুতা বিতা বুতা বিতা, বুতা বুতা বিতা। বুতা বিতা Good. বুতা বিতা। বুতা বিতা। Good. You corrected yourself. বুতা বিতা। সো মজার একটা জিনিস বলি, কারো যদি প্রবলেম হয় একটু বড়গুলোতে ভেঙে নিবেন। কোরআনের প্রত্যেকটা জায়গায় ইট ওয়ার্কস। ওকে, যেমন হচ্ছে যে আপনি বিতা বলতে আপনার কোনো সমস্যা হবে না, বুতা বলতে কোনো সমস্যা হবে না। সো আপনার যদি বুতা বিতা বলতে সমস্যা হয়, আপনি ভেঙে নিবেন। বুতা, বুতা, বিতা, বিতা, তারপর একসাথে বুতা বি, বুতা বিতা, বুতা, বুতা, বিতা, বিতা, এরকম করে তারপর আপনি একসাথে বলেন। ওকে, সেপারেট করে তারপর একসাথে করেন। ওকে, এটাই চলে আসি। বুতা বিতা, বুতা বিতা বুতা বিতা, বুতা Bita. এখন 1 তারপর সবগুলো 0 এরকম। বুতা বিতা, বুতা বিতা বিতা বুতা বিতা, Bita. বুতা বিতা, Bita. বিতা বুতা বিতা, বুতা বিতা বুতা বিতা, বিতা বুতা বিতা, বুতা বিতা। তা কিন্তু না, হ্যাঁ, মেজরিটি এটা খেয়াল করবেন। বুতা বিতা। গুড। এখন মাঝখানে আমাদের সুকুন হতে পারে, সেই মাঝখানে সুকুন দিয়ে। ওকে, বাত বার, খেয়াল করবেন বা যাতে না হয়ে যায়, বাত বা এরকম যাতে না হয়ে যায়, বাত বা। এবং তায়ের কি হবে মনে হচ্ছে? তা সুকুনে থাকলে হামস। সিদ্ধান হামস, মানে বাতাস বেরোবে, রাইট? বাত, বাত। Good. যারা পারবেন, এটা মাস্ট না।
বাস বাস বাট না, নিচে চলে যাচ্ছে। বাট যিনি বলছিলেন আমি জানি না কে, বাট টাংটা তিতে লাগছিল, হ্যাঁ, টাংটা তায়ের মাখরাজে রাখতে হবে। বাত, বাত, বাত এই তো বেটার, গুড। বাত বা, বাত বাত বা বা বাবাত, বাবাত বাবাত বাবাত, বাবাত বাবাত বাতাবাতা, বাতাবাতা বাতা ভেরি গুড। তাবাতা যাতে না হয়ে যায়, বাতাবাতা, বাতা বাতাবাতা, বাতা বাতাবাতা, বাতাবাতা বাতা বাতাবাতা, বাতাবাতা বাতা বাবতুবু। বাবতুবু বাতুবু বাই দ্য ওয়ে, আপনারা অনেকে হয়তো নোটিস করেছেন যে কলকলা থাকলে আমরা হচ্ছে যে এই কালারটা ইউজ করি, রাইট? এটা অ্যাকচুয়ালি কালার কোডেড কোরআনেও আপনি একই জিনিসটা পাবেন। যেমন হচ্ছে যে এখানে দেখেন লাইট ব্লুটা ইউজড ফর কলকলা, এখানে যেমন পড়ছি মিন কবলু, কবলু, রাইট? এখানে দেখেন দাল কুতুবুজাদ একটা কলকলা লেটার, বা কদ, বা কদ, রাইট? সিমিলারলি এখানেও দেখেন আবার ফাকদ আসছে। এখানে খেয়াল করে দেখেন এটা কলকলা বলে, এখানে লাইট ব্লু, সো আমরা পড়বো তাকুউদু, তাকুউদু, রাইট? সো কলকলা দিচ্ছি এখানে। সো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার কোডেড কোরআনের কালার্স গুলো, এগুলো অ্যাকচুয়ালি দে হ্যাভ সিগনিফিকেন্স, ওকে? সৌন্দর্যের জন্য দেওয়া হয়, ইন কেস ইউ আর ওয়ান্ডারিং। সো এইটার সিগনিফিকেন্স গুলো অ্যাকচুয়ালি আমরা শুধুমাত্র একটা পড়েছি এখন পর্যন্ত, সেটা হচ্ছে কি আমাদের কলকলাতে লাইট ব্লু, এটা আপনাদের এখানেও আছে এবং আপনাদের প্র্যাকটিস শিটেও এই জিনিসগুলো দেখবেন। এখন কোরআনে মাদ যে তবির, এই কালারটা মাঝে মাঝে ইউজড হয়, এই যে গোল্ডেন কালার অর হোয়াটএভার, যেটা আপনার আলিফ সগীরার জন্য দেখতে পাচ্ছেন। কিন্তু এই আলিফ সগীরার এই সাউন্ডটা, এই দুই কাউন্টটা, এইখানেও দেখেন দুই কাউন্ট হবে, কারণ ইয়া সগীরা এবং ইয়া ওয়াও সগীরা পেলেও একই রকম আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে দুই, কিন্তু সব মাদ তবে এই জন্য কিন্তু এই কালারটা পাবেন না। যেমন হচ্ছে নর্মালি এই এখানে খেয়াল করে দেখেন এটা একটা মাদ তবে এটার মধ্যে নাই। শুধুমাত্র আলিফ সগীরা, ইয়া সগীরা, ওয়াও সগীরা এগুলো যাতে আপনি বুঝতে পারেন সেজন্য হচ্ছে যে এখানে এরকম কালার দেওয়া হয়েছে। কিন্তু আমরা আমাদের যে চিট বলতে এটা আমরা পারি নাই, চিট শিট অ্যান্ড হচ্ছে প্র্যাকটিসে। সো এই কালার বাদ দিয়ে বাকি সবগুলো আপনারা পাবেন, ওকে, আমাদের প্র্যাকটিস শিটে। সো এগুলো নিয়ে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা একটু কথা বলবো যে এই কালার কোডেড কোরআন কোথায় পাওয়া যাবে এন্ড এভরিথিং। সো বাট আপাতত আপনারা শুধু কলকলাটা খেয়াল করলেই হবে, যে লাইট ব্লু দেখলে আপনারা কলকলা দিয়ে দিতে পারবেন, ওকে? আচ্ছা, সো আমরা এটাই চলে আসি, এটা পড়ছি বাবতাতা, বাবতাতা, বাবতাতু, বাবতাতা, বাতু বাবতাতু, এখন সাদ্দা সহ বাত্তাবি, বাতাবি তুবুতাবুতা, সরি এক বুতা মিনিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সো আমরা কোথায় ছিলাম? এটাই ছিলাম না? সো আমরা এটা পড়ি তুবুতাবুতা, বুতা গুড। দুইটা তো মনে হয়, ও তাবুতাবুতা, আচ্ছা ওকে।
تبتبوت تبتبوت تثبتب تتبتب تبتببت تبتببت Good. بتب تب very good تبت এইটা একটু খেয়াল করি তো এখানে ওয়াকফ করছি আমরা কিভাবে করব বুতাবিতা ভেরি গুড একটুখানি ভুল হয়েছে বুতা বিতা রাইট গুড 0111 সো ভাইয়া এখানে যে এক্স্যাক্টলি তা ওই তাতেও কি মাদ হবে না? এক্স্যাক্টলি তাতে মাদ হবে সো আমরা আলিফ সাগিরাটা দিয়েই শুধুমাত্র বোঝাচ্ছি সামনে আরেকটা হামজা আমরা আলিফ দিতে পারিনি সো যখনই এরকম আমরা প্র্যাকটিস শিটে দিব দ্যাট ইজ হচ্ছে আমাদের আলিফ সাগিরা ওকে এবং সেটা 2 দিয়ে দিব আর কি ইনশাআল্লাহ আলিফ খানজারিয়া বা আলিফ সাগিরা আচ্ছা সো এইগুলোর ক্ষেত্রে আমরা সুকুন করে দিছিলাম রাইট যেহেতু ওয়াকফ ছিল এইটাই আমাদের যেহেতু মাদ তবি এর জন্য আমরা মাদটা রেখে তারপর ওয়াকফ করলাম সো আমরা পড়ছি আবারও বুতাবিতা সিমিলারলি এটা কি করব ভেরি গুড বাতাবতা ভেরি গুড এইখানে কি করব ভেরি গুড হ্যাঁ এহতেশাম হ্যাঁ এইটা বুঝেছেন তো তিতে টান হবে না রাইট হ্যাঁ এই জায়গাটা বুঝেছেন তো এহতেশাম ভাই জি ভাইয়া এটা ক্লিয়ার তো হ্যাঁ হ্যাঁ ওকে গুড সো ওয়াটা সুকুন করে দিলাম এর জন্য হচ্ছে এখন আমরা পড়ছি বু মাদ দিয়ে সো পড়ছি বাতিবু তিবু বা মাদ কিন্তু হ্যাঁ বাতিবু দুই তিবু মাদ ওয়াইজ হচ্ছে 2 1 2 বা ওই 0 1 যদি হিসাব করেন তাহলে 1 0 1 রাইট তাবি কারো কোনো কোয়েশ্চেন্স আছে আজকের লেকচার রিলেটেড গুড ভেরি গুড সাইলেন্স থাকলে আমার ভালো লাগে আচ্ছা সো লেকচারটা কি কঠিন ছিল ভেরি ইজি ইনশাআল্লাহ ইজি এবং ফলো করতে পারছি আজকে পুরোপুরি আলহামদুলিল্লাহ না আই এগ্রি যে লেকচার 2 ইজ কোয়াইট চ্যালেঞ্জিং বাট আলহামদুলিল্লাহ বাকি লেকচারস গুলো ইটস ভেরি ইজি ইনশাআল্লাহ সো এইটা ইনশাআল্লাহ আমরা সবাই আজকে মোটামুটি প্র্যাকটিস করতে পারবো কতবার করে প্র্যাকটিস করা পসিবল এই জিনিসটা বারের চেয়ে মোর ইম্পর্টেন্ট হচ্ছে যে কারেক্টলি আপনি বুঝে বুঝে করবেন যে আপনার কোন জায়গায় মাদ আছে কোন জায়গায় নাই এবং সেটাকে ফলো করা অ্যান্ড মাদগুলো কনসিস্টেন্ট রাখা অনেকের যেটা প্রবলেম হবে যে আপনার মাদগুলো বুঝতে পারবেন আপনি যে আচ্ছা এটা 2 এটা 1 কিন্তু যখন 2 1 2 এরকম থাকবে ধরেন 2টা 2 আসছে তখন দেখা যাবে যে 2টা 2 এর মধ্যে আপনার কনসিস্টেন্সি নেই একটা হচ্ছে 1.8 আর একটা 2.3 এরকম হয়ে গেছে রাইট সো এই জিনিসগুলো আপনাদের একটু খেয়াল করে করে প্র্যাকটিস করতে হবে যদি একদিনে না হয় নো ইস্যুজ আর অল এটা আস্তে আস্তে ঠিক হবে ওকে আপনার জাস্ট প্র্যাকটিস করতে হবে এভরিডে সো কালকে ইনশাল্লাহ 5 টাইমস 7 টাইমস কি গুড সবাই ইনশাল্লাহ করতে পারবো ইনশাআল্লাহ ওকে সো চিট শিট লেসন 4 এর যে লেকচার এন্ড হচ্ছে আপনার প্র্যাকটিস শিট সবগুলো আপলোড করা আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে ট্রাই করব অ্যাজ সুন অ্যাজ পসিবল হয়তো 1-1.5 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আজকে থিওরির ইয়াটা দিয়ে দেওয়ার এন্ড প্র্যাকটিস শিটটা আবার আপনাদের দিয়ে দিচ্ছি সো দ্যাট আপনারা ইনশাআল্লাহ 7 টাইমস প্র্যাকটিস করে ফেলতে পারেন ওকে বারাকাল্লাহু ফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অ্যালাউ করেন আমরা যাতে ঠিকভাবে কোরআন শিখতে পারি বুঝতে পারি এন্ড ইনশাআল্লাহ ফলো করতে পারি জাযাকুমুল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাম